আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি সরকার, আপনি আছেন এই কাছে? আদাব। আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করব আমি আপনাদের কাছ থেকে। আর হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড নিব। হ্যাঁ, 1 মিনিট 40 সেকেন্ড, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। সবাই জয়েন করার জন্য ওয়েট করছি জাস্ট। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো আপনারা প্রথম ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান যে প্রথম ক্লাসটা আপনাদের আসলে সবকিছু ঠিক ছিল কিনা বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। আর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও তো রেখে দিচ্ছি, আপনারা ভিডিওগুলো কি বারবার দেখবেন। হ্যাঁ, আচ্ছা। প্রথম ক্লাসে আপনারা সবাই জানেন যে আমার ফেসবুক আইডিটা আমি লগ ইন করতে পারছিলাম না, পাসওয়ার্ড অটো চেঞ্জ হয়ে গেছে, অনেক কোনো ঝামেলা হয়েছিল। এই জন্য আসলে একটু ঝামেলার জন্য আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না এবং অস্বস্তি কাজ করছিল। জি জি, আজ সব গোছানো আছে ইনশাআল্লাহ, আজকে সমস্যা হবে না। আজকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে। জি মণিশঙ্কর, নাম দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, আর আমি 40 সেকেন্ড সময় নিব, তারপর শুরু করে দিব। শীট দেওয়ার সময় পেজ নাম্বার লিখে দিলে ভালো হয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, শীট দেওয়ার সময় আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পেজ নাম্বারটা লিখে দেওয়ার। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিসিএস বাদে অন্য জবের জন্য এই কোর্সটা কতটুকু ইফেক্টিভ, তাই তো? আচ্ছা, বিসিএস বাদে অন্যান্য জবের জন্য, যেমন প্রাইমারিতে পরীক্ষা দিবে অনেকে, তাদের জন্য প্রবলেম সলভিং পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে ওই জায়গা থেকে। মানে 3টা কোশ্চেন আপনি পাবেন প্রাইমারি এডুকেশনে, যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনি 3টা কোশ্চেন পাবেন প্রবলেম সলভিং পার্ট থেকে, 2 থেকে 3টা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর অন্যান্য চাকরি মানে বিসিএস বুঝতেই পারছেন, এই মানসিক দক্ষতার এই ঘড়ি ঘড়ি টপিক থেকে ডিরেকশন, এর পরের চ্যাপ্টার ডিরেকশন, সেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। আপনি মানে প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন দেখলেই, এবং 5 থেকে 7টা বা 10টা ক্লাস করলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এখান থেকেও আপনি অনেক কিছু কমন পাবেন। যারা ক্লাসটা করলো না বা যারা কোর্সটাতে অংশগ্রহণ করলো না, মনে করলো যে আমরা মানসিক দক্ষতা সহজ বা পারি, তারা ভুল করলো। কেন ভুল করলো জানেন? কারণ এখান থেকে সহজ প্রশ্ন হয়েছে 41, এই জন্য মনে হচ্ছে সহজ, বাট এখান থেকে ঘোরায় প্রশ্ন হতে পারে। প্রথম ক্লাসে আপনারা ঘড়ির ক্লাসে বুঝে গেছেন যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, এবং আজকের ক্লাসে আরো ভালোভাবে বুঝবেন যে কোশ্চেন একটু ঘুরাই দিলে পরীক্ষার হলে কি পারার মতো পসিবিলিটি থাকবে না। আচ্ছা, তো শুরু করছি, যেহেতু আমাদের নির্ধারিত সময় পার হয়ে গেছে কথা বলতে বলতে। শুরু করছি আজকে। আচ্ছা, এখন দেখেন, আজকে আমি করা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, আমি চেষ্টা করি ভাই, ধরেন শীটে সিরিয়ালি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় মিসিং হয়ে যায়, কিছু করার থাকে না তখন। হ্যাঁ, তখন আবার পরে দিতেই হচ্ছে। একটু প্রথম থেকে গুছাই নিচ্ছি। এই কোর্সে ক্লাস যতগুলোই হোক আমি আপনাদের 43 পিরিয়ড আগেই কোর্স কমপ্লিট করে দিব, টেনশন করবেন না। ওকে, আচ্ছা শুরু করি। 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন করাইছিলাম, সেখানে কি ছিল? সেখানে আমাদের প্রশ্নগুলো ছিল কি ধরনের প্রশ্ন? প্রশ্নগুলো ছিল হচ্ছে যে প্রতি ঘন্টা সময় ব্যবধানে বা প্রতি 5 ঘন্টা সময় ব্যবধানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্ব হয়ে দাঁড়ায়, কতবার 0 ডিগ্রি কোণে দাঁড়ায়, কতবার 180 ডিগ্রি কোণে দাঁড়ায়, এই ধরনের কোশ্চেন সলভ করেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা সলভ করব হচ্ছে, যদিও এটা মানে এটা এই চ্যাপ্টারের পার্ট না, ঘড়ির পার্ট না সম্পূর্ণ, মানে মিরর ইমেজ পড়ার পরে আমরা এটা করতাম। মিরর ইমেজ মানে দর্পণের প্রতিবিম্ব, ঠিক আছে? তো একটা ঘড়িতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে ঘড়িতে এত বাজে, ওই ঘড়িটা যদি দর্পণে দেখা যায় তাহলে দর্পণে কত দেখাবে, আয়নায় আয়নায় কত দেখাবে। তো এই ধরনের প্রশ্ন প্রথমে সলভ করব। তো দেখেন, ধরেন এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, এখানে থাকছে কত 12, এখানে থাকছে হচ্ছে 6, এখানে থাকছে 3, এখানে থাকছে 9। এই যে টাইম সংখ্যা লেখা থাকে 1, 2, 4, 5, 7, 8, 10, 11, এরকম সংখ্যা লেখা থাকে না? কিন্তু আমরা আজকে যে টপিকটা করব সেই টপিকে এই সংখ্যাগুলো লেখা থাকবে না। কিছু ঘড়ি আছে না শুধু কাটা থাকে, শুধু এরকম দাগ দেওয়া থাকে, আর ওই দাগের পজিশন দেখে আমরা বুঝে নিই যে আসলে ঘড়িতে কত বাজে। এরকম আছে না? এই সংখ্যা কিছুই নাই, শুধু দাগ দেওয়া আছে। আর এই মিনিটের কাঁটা দেওয়া আছে, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, অনেক জায়গায় সেকেন্ডের কাঁটা থাকে না। তো আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে এই সংখ্যাগুলো থাকবে না, শুধু কাঁটাওয়ালা ঘড়ি, যেটাকে আমরা বলছি অ্যানালগ ঘড়ি। হ্যাঁ, অ্যানালগ ঘড়ি।
জি, আজকেও সাথে ঘড়ি আছে, কোনো সমস্যা নাই, ঘড়ি আজকেও সাথে আছে, টেনশন করবেন না। আচ্ছা, কিন্তু ঘড়ির চেয়ে আজকে আমাদেরকে মনে রেখে অঙ্কগুলা করতে হবে। হ্যাঁ, সবকিছু তার ঘড়ি দিয়ে সহজ হবে না। আচ্ছা, এবার দেখেন, তাহলে প্রশ্ন হচ্ছে ঘড়ি কেমন থাকবে? ঘড়ি হলো এরকম, ঘড়ি হলো এরকম, ধরেন এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এই যে আচ্ছা, ধরেন আমি ঘড়িতে 3টা বাজায় রাখছি, 3টা, তাহলে 3টার সময় কি হবে? এই যে এই ঘন্টার কাটা, এই যে এইচ দ্বারা আওয়ার, এইচ দ্বারা আওয়ার মানে ঘন্টার কাটা, ঠিক আছে? আচ্ছা, এইচ দ্বারা আওয়ার, আর এই যে এইটা হলো মিনিটের কাটা, এম, এম এ মিনিট। এখন থেকে মাথায় রাখবেন, এইচ দ্বারা আমি ঘন্টার কাটা বোঝাবো আর এম দ্বারা মিনিটের কাটা বোঝাবো। তাহলে এখন ঘড়িতে কত বাজে? 3টা বেজে আছে। এই যে ঘড়িতে 3টা বেজে আছে, এই ঘড়িটা যদি ধরেন একটা দেয়াল, এই একটা দেয়াল, এই দেয়ালে ঘড়িতে 3টা দেখাচ্ছে, এই দেয়ালের অপোজিটে একটা আয়না আছে। মনোযোগ দেন প্লিজ, প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করেন, শর্টকাট পরে আগে প্র্যাকটিক্যালি বোঝেন। এই যে দেয়াল, এই দেয়ালের অপোজিট ওই দেয়াল, ওই পাশে একটা দেয়াল আছে, সেখানে একটা আয়না আছে। তাহলে এই ঘড়ির প্রতিবিম্ব ওই আয়নায় দেখা যাবে। তো এই ঘড়ির প্রতিবিম্ব যদি ওই আয়নায় দেখা যায়, এইখানে যদি 3টা বেজে আছে, তাহলে আয়নার ভিতরে আপনি যদি এখন এই পাশে এরকম তাকায় থাকেন, ঘড়ির দিকে না আয়নার দিকে দেখছেন, তাহলে আপনি কত দেখতে পাবেন? আপনাকে সেটা বের করতে হবে যে আয়নায় কত দেখা যাবে। তো তার জন্য শর্টকাট আছে, শর্টকাট পরে আগে বেসিক মানে আয়নায় কি ধরনের ঘটনাটা ঘটে বা প্রতিবিম্বে কি ধরনের ঘটনাটা ঘটে সেটা দেখবো, তারপরে আমরা কি করব? শর্টকাটেই করব, কারণ শর্টকাটটা ইজি। হ্যাঁ, আচ্ছা, তো যদি এখানে একটা মিরর থাকে, এখানে যদি একটা মিরর থাকে, এই যে এই পাশে প্রলেপ দেওয়া, হ্যাঁ, এই যে মিরর, তাহলে এই মিররের মানে এই ঘড়িটা ভিতরে দেখা যাবে না? আয়না এরকম যদি দাঁড় করে রাখি, এখানে ঘড়ি থাকে, ভিতরে আয়নার ভিতরে ঘড়ি দেখা যাবে না? দেখা যাবে। ওই ঘড়িতে কেমন দেখা যাবে? আচ্ছা, তাহলে মিররে কি ঘটনা ঘটে আসলে? মনোযোগ দেন। আপনি একটা জিনিস খেয়াল করছেন? আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন যে আপনি যখন নিজের প্রতিবিম্ব যখন আয়নায় দেখেন, তখন কি ঘটনা ঘটে? এইটুকু যদি বোঝেন তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, তখন কি হয় জানেন? তখন আপনার কিন্তু মাথা কিন্তু উপরের দিকে থাকে, আপনার প্রতিবিম্বের মাথা উপরের দিকে, আপনার মাথাও কিন্তু উপরের দিকে, আপনার পা নিচের দিকে, আপনার প্রতিবিম্বের পাও কিন্তু নিচের দিকে। তার মানে ঘড়িতে এই টপ আর বটম চেঞ্জ হয় না, অর্থাৎ টপ উপরের দিকে মাথা থাকে, মানে আপনার মাথা উপরের দিকে, প্রতিবিম্বের মাথাটাও কি উপরের দিকে, আপনার পা নিচের দিকে, প্রতিবিম্বের পাটা কি নিচের দিকে। কিন্তু ঘটনাটা কি ঘটে জানেন? ডান পাশের জিনিসগুলো প্রতিবিম্বের বাম পাশে চলে যায়, আর বাম পাশের জিনিসগুলো প্রতিবিম্বের ডান পাশে দেখায়। তার মানে আপনার এই যে ডান হাত, এই ডান হাত ওই পাশে প্রতিবিম্বে বাম পাশে চলে যাবে। এই জন্য দেখবেন আয়নার সামনে দাঁড়ায় যদি খান, মনে হয় যে বাম হাত দিয়ে খাচ্ছে। তাহলে ডান পাশের জিনিসগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের জিনিসগুলো ডান পাশে চলে আসবে, কিন্তু মাথা যেদিকে ছিল সেদিকেই থাকবে, পা যেদিকে ছিল সেদিকেই থাকবে। এই ডান কান এই বাম পাশে দেখাবে, এই বাম কান ডান পাশে দেখাবে। তার মানে সোজা কথা, লেফটের জিনিসগুলো রাইট সাইডে চলে যাবে, রাইট সাইডের জিনিসগুলো লেফট সাইডে চলে আসবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এই ঘড়িতে কত বেজে আছে? 3টা বেজে আছে। এখন এইটা যদি প্রতিবিম্বে দেখায় তাহলে কি হবে দেখেন। তাহলে আচ্ছা, তাহলে আমি কি বলছি? মনোযোগ দিন, এই উপর নিচে চেঞ্জ হবে না, রেফারেন্স পয়েন্ট কিন্তু শুনেন, ঘড়ির বিষয়টা রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। তো আমি কি বলছি? উপর নিচে চেঞ্জ হয় না, অর্থাৎ আয়নায় এই পয়েন্ট আর এই পয়েন্ট চেঞ্জ হবে না, কিন্তু এই পাশের জিনিসগুলো এই পাশে চলে আসবে আর এই পাশের জিনিসগুলো এই পাশে চলে যাবে। তার মানে এই যে কাটাটা, এই কাটাটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, কিন্তু অনেকে বুঝতে পারে না যে হ্যাঁ এই পাশ থেকে এই পাশে আসবে, কিন্তু কোথায় আসবে? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই পাশ থেকে এই পাশে আসবে, কোথায় আসবে? রেফারেন্স হলো এই যে 12, এই 12 আর 6 কিন্তু লেখা থাকবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিছি। রেফারেন্স হলো এই 12 আর 6। মনোযোগ দিন, এই মূল ঘড়ি এটা, এই মূল ঘড়িতে এই কাঁটাটা এই 6 থেকে কয় কাঁটা দূরে, কয় ঘর দূরে ছিল? এই কাঁটাটা এই 6 পয়েন্ট থেকে কয় ঘর দূরে ছিল? 1 2 3। তাহলে এই 6 থেকে এই পাশে 3 ঘর দূরে ছিল, তাহলে প্রতিবিম্বে কি হবে? এই জিনিসটা এই পাশে চলে আসবে, এই 6 থেকে 3 ঘর দূরে, এই পাশে 3 ঘর দূরে। রেফারেন্স পয়েন্ট হলো 6, বোঝা গেছে বিষয়টা? তাহলে এই সেই 6 পয়েন্ট, তাহলে এই কাঁটাটা এই পাশে চলে আসবে, এই 6 থেকে কয় ঘর দূরে ছিল? 1 2 3। তাহলে এখান থেকে 3 ঘর দূরে চলে আসবে, তাহলে 1 2 3। তাহলে এই যে এই পাশে চলে আসবে, এখানে চলে আসবে।
আর যেহেতু উপর নিচে চেঞ্জ হয় না, তার মানে এই কাটা এখানে ছিল, এখানেই থেকে যাবে। তার মানে এইটাই যদি 3টা বাজে তাহলে আয়নায় দেখাবে 9টা বাজে। কত বাজে? 9টা বাজে। জি, আপনারা অনেকে উত্তর দিয়েছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। দেখেন, এইটা ধরেন আমরা বাজায় রাখছি হচ্ছে আচ্ছা, ধরেন আমাদের বাজে হচ্ছে এটা হচ্ছে ঘন্টার কাটা, তাহলে ঘন্টার কাটা এখানে আছে, এটা মানে কত? ধরেন হচ্ছে আমরা এটা 7টা 50, ধরেন মিনিটের কাটা আমি এখানে দিলাম, এটা মিনিটের কাটা, এটা ঘন্টার কাটা। তাহলে ঘড়িতে কত বেজে আছে? ঘড়িতে বেজে আছে 7টা 50। এই দেখেন, এটা 6টা। তাহলে এই জিনিসটা যদি দর্পণে দেখায় তাহলে কি হবে? বিষয়টা এরকম, এই যে দর্পণে যায় না, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? তাহলে এখন আমি আগেই বলছি আমাদের রেফারেন্স পয়েন্ট হলো, তার মানে এই পাশের জিনিসগুলো এখন এই পাশে চলে যাবে। তাহলে এখানে আমরা ঘড়ি আঁকায় দিচ্ছি, ঘড়িটা একটু গোল না হলে ভালো হবে না। আপনাদের ঘড়ি আঁকায় করা লাগবে না, ঠিক আছে? বা এগুলা ঘড়ি আঁকায় করা লাগবে না, আমরা জাস্ট বোঝার জন্য। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে রেফারেন্স পয়েন্ট কি? এই 6। এই 6 থেকে কয় ঘর দূরে আছে? 1 ঘর, এবং 2 ঘরের কিন্তু 2 ঘরের একটু নিচে আছে, দেখেন 6 থেকে এইটুক। তাহলে এই পাশেও কিন্তু 6 থেকে এইটুক থাকবে। তাহলে 6 থেকে এদিকে যতটুক দূরে আছে, প্রতিবিম্বে এই 6 থেকে এইদিকে ততটুক দূরে যাবে। বুঝা গেছে? আর এই কাটাটা এই 12 থেকে এইদিকে যতটুকু দূরে আছে, এই পাশে 12 থেকে ততটুকু দূরে যাবে। তাহলে দেখেন তো, কারণ এই জিনিসটা এই পাশে চলে যাবে। তাহলে 12 থেকে এখানে কয় ঘর দূরে আছে? 1 ঘর। তাহলে এই জিনিসটা 12 থেকে এই পাশে 1 ঘর দূরে যাবে। তার মানে এটা যদি 12 হয় তাহলে এখানে যাবে। ঠিক আছে? আচ্ছা, 55 বাজে, 7টা 55 বাজে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে 1 ঘর আর 2 ঘরের কিন্তু কাছে, 2 ঘর পার হয়নি। তাহলে এখানে এই যে 1 ঘর এখানে যে দাঁড়াবে, তাই তো? তাহলে জিনিসটা যে দাঁড়াবে হচ্ছে এই যে 6 যদি এটা হয়, তাহলে 1 ঘর এই যে এখানে। তাহলে এটা হচ্ছে সে ঘন্টার কাটা, আর এটা হলো মিনিটের কাটা। তাহলে কত হচ্ছে? আচ্ছা, এই যে 5, এটা 4, তার মানে কি 4টা 5 বেজে আছে। তার মানে 7টা 55 বাজলে 4টা 5 বাজবে। কিন্তু এই বিষয়টা আমরা এইভাবে না বুঝে, এটা আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা এইটা সলভ করার জন্য একটা শর্টকাট শিখব। মানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, আমি 16 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দিচ্ছি, দেখেন। ওকে, 16 নম্বর প্রশ্নটা স্ক্রিনে আছে, দেখেন কি বলছে। একটি ঘরের এক দেয়ালে একটি ঘড়ি আছে যাতে 7টা বেজে আছে, 7টা বেজে আছে, যাতে 7টা বেজে আছে। ওই দেয়ালের বিপরীত দেয়ালে একটি প্রতিবিম্ব, ওই ঘড়ির প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রতিবিম্বে কয়টা বাজে? হ্যাঁ, 7টা 55 ছিল। প্রতিবিম্বে কয়টা বাজবে? এই ধরনের প্রশ্নে যে ঘড়িতে এত বেজে আছে, ওই ঘরে ওই ঘড়িটা যদি দর্পণে দেখা যায়, তাহলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? তাহলে আমরা কি করব? মনোযোগ দিন। তাহলে আমরা যে সময়টা দেয়া থাকবে, এই যে 7টা দেওয়া আছে, 7টা, এটা সময় দেওয়া থাকবে না, ঘড়িতে একটা সময় দেওয়া আছে, আমরা সব সময় মানে 12 ঘন্টা হতে প্রদত্ত সময় বিয়োগ করলে 12 ঘন্টা হতে প্রদত্ত সময় বিয়োগ করলে মানে প্রতিবিম্বের সময় পাওয়া যাবে। প্রতিবিম্বের সময় পাওয়া যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের শর্টকাটটা কি দাঁড়ালো? শর্টকাটটা এরকম কেন, আমি এক লাইনে একটু বোঝানোর চেষ্টা করব। 12 ঘন্টা থেকে প্রদত্ত সময় বিয়োগ করব, মানে আপনাকে একটা সময় দেওয়া থাকবে না, ওই যে ঘড়িতে যেমন 7টা বাজে, তাহলে আমাদের কাজ হচ্ছে 12 ঘন্টা থেকে এই সময়টা বিয়োগ করব। তাহলে যে সময়টা আসবে সেই সময়টা হচ্ছে কি? দর্পণে সৃষ্ট যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের সময়, মানে প্রতিবিম্বে ঘড়িতে কত বেজে আছে। আচ্ছা, তাহলে 12 ঘন্টা থেকে এটা বিয়োগ করব। মনোযোগ দেন প্লিজ, সবসময় আমরা বিয়োগ করব 12 ঘন্টা থেকে। এটা
তাহলে 12 ঘন্টা মানে এই যে 12:00, এটা 12 ঘন্টা। এইটা থেকে এই প্রদত্ত টাইম বিয়োগ করব, তাহলে 7:00। তাহলে এখানে 00.12 থেকে 5 দিলে, সরি 12 থেকে 7 দিলে 5টা। তার মানে ঘড়িতে যদি 7টা বেজে থাকে তাহলে ওই ঘড়িটা যে দর্পণে দেখবো সেই দর্পণে 5টা বেজে আছে। সেই দর্পণে কত বেজে আছে? 5টা বেজে আছে। যেভাবে বোঝালাম ওটা সহজ, পরীক্ষা হলে ওইটাই আপনাকে যন্ত্রণা দিবে। হ্যাঁ, ওইটাই যন্ত্রণা দিবে। আচ্ছা, যাই হোক আমরা এই কাজটা করব। হ্যাঁ, এই কাজটা করব, যারা অন্যভাবে করবেন বা আগে যেভাবে করালাম সেভাবে করলে হবে, সমস্যা নেই। তাহলে কি করবেন? 12 ঘন্টা থেকে প্রদত্ত সময়টা বিয়োগ করলে আমরা দর্পণে সৃষ্ট যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বের টাইমটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কেন এরকম হয় সেটা ব্যাখ্যাটা আমি এক লাইনে দেওয়ার চেষ্টা করব এই টপিকটা পড়ানোর পরে। ওকে, তাহলে 5টা বাজে। তাহলে ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন 16 পরে 17 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। একটি ঘড়িতে 7:20 বাজে। ঘড়ির বিপরীতে রাখা একটি আয়নায় আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? একটি ঘড়িতে কত বাজে? 7:20। একটি ঘড়িতে 7:20 বাজে, তার মানে দেওয়ার সময় আছে 7:20। মনোযোগ দিন। বলছে এই ঘড়িটা বিপরীত দেওয়া যে আয়না আছে সেই আয়নায় যদি ঘড়িটা দেখা যায় কত যাবে? তাহলে আমরা কি বলছি? যে টাইমে দেওয়া থাক ওই টাইমটাকে আমরা কি করব? 12 ঘন্টা থেকে বিয়োগ করব। তার মানে 12 ঘন্টা থেকে বিয়োগ করব 12:00। কিন্তু এখন আমাকে একটু একটু মডারেট করে নিতে হবে। কিভাবে? আমাদের আগের অঙ্কে ছিল 7টা, তাহলে 12টা থেকে 12 ঘন্টা থেকে 7টা বিয়োগ করছিলাম। দেখেন আমাদের যে টাইমটা দেওয়া ছিল সেখানে মিনিটের ঘরে কোনো মান ছিল না, কিন্তু এখানে মিনিটের ঘরে 20 মিনিট আছে। এই জন্য এই 12 ঘন্টাকে আমাকে এমন ভাবে সাজাতে হবে যেন মিনিটের ঘরে মান থাকে। তার মানে 12:00 না লিখে আমরা লিখব হচ্ছে 11 ঘন্টা 60 মিনিট। 11 ঘন্টা 60 মিনিট, এটা কি 12 ঘন্টা না? ইয়েস, এটাও 12 ঘন্টা। 11 ঘন্টা মানে 11 ঘন্টা, আর 60 মিনিট মানে 1 ঘন্টা। এই 11 ঘন্টা আর 60 মিনিট এটা মিলে 12 ঘন্টা। এই 12 ঘন্টা থেকে এটা বিয়োগ করব। এখন অনেকে বলেন যে কেন এরকম করলাম? এরকম করার কারণ হচ্ছে ভাইয়া, কারণ যেহেতু আমাদের প্রদত্ত টাইমে মিনিটের ঘরে মান আছে, সুতরাং আমাদের এই 12 ঘন্টাকে ওই মিনিটের ঘরে মান রাখতে হবে। এই জন্য 11 ঘন্টা 60 মিনিট, এটাও 12 ঘন্টা। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? 11 ঘন্টা এই 60 মিনিট থেকে এই 7:20 বিয়োগ করব। 7:20, তাহলে এখানে 60 থেকে 20 গেলে থাকছে 40, আর 11 থেকে 7 দিলে 4, তার মানে কত? 4:40। ক্লিয়ার সেটা? তাহলে 4:40। 4:40, 5:40 তো না, 4:40। জি, 4:40। তাহলে আমরা বুঝতে পারছি এই 12 ঘন্টাকে আমরা কিভাবে লিখছি? 11 ঘন্টা 60 মিনিট। 11 ঘন্টা মানে 11 ঘন্টা, আর 60 মিনিটে 1 ঘন্টা, মোট হলো 12 ঘন্টা। তাহলে এই 12 ঘন্টা থেকে আমরা বিয়োগ করব। জি, ওকে, আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে 12 ঘন্টা থেকে বিয়োগ করার কনসেপ্টটা বুঝলাম। এখন দেখেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 18 নাম্বার। কি বলছে? একটি ঘড়িতে, আচ্ছা, একটি ঘড়িতে 9:45 বাজে। একটি ঘড়িতে 9:45 বাজে। এই যে 9:45 বাজে বলছে ঘড়ির বিপরীতে রাখা একটি আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? তাহলে আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? তাহলে যেহেতু এখানে ঘন্টার ঘরে মান আছে, মিনিটের ঘরে মান আছে, তাহলে আমরা 12 ঘন্টাকে কি লিখবো? এই যে 11 ঘন্টা 60 মিনিট, এটা কিন্তু 12 ঘন্টা। এই 12 ঘন্টা থেকে এটা কি করব? বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে 9:45, 9:45 বিয়োগ করে দিব। এই যে, তাহলে 60 থেকে 45 মানে 15, আর 11 থেকে 9 গেলে 2, তার মানে কত? 2:15। 2:15 বেজে আছে। জি, তাহলে 2:15 বেজে আছে। এটা ইজি ভাই, পরীক্ষার হলে এত চাপ নেওয়ার কি দরকার? 12 ঘন্টা থেকে প্রদত্ত টাইমটা বাদ দিয়ে দিব। 12 ঘন্টাকে আমরা সাজায় লিখছি। জি, অনেক উত্তর দিয়েছেন। কণিকা ঘোষ উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আলাউদ্দিন মোবারক, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই 2:15 বলছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ধরেন এমনও তো কিছু ঘড়ি আছে, যেখানে মিনিট, ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাটা আছে। ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাটা আছে, এরকম থাকে না? তাহলে ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাটা যদি থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা এটা একটু দেখব। ধরেন দেওয়া আছে একটি ঘড়িতে 6:20 বেজে 40 সেকেন্ড। এই 6:20 বেজে 40 সেকেন্ড।
দেখেন ঘড়িতে দেওয়া আছে 6টা 20 বেজে 40 সেকেন্ড, বলছে এই জিনিসটা যদি আয়নায় দেখা যায় তাহলে কত দেখা যাবে। তাহলে এখানে কিন্তু ঘন্টার ঘরে মান আছে, মিনিটের ঘরে মান আছে, সেকেন্ডের ঘরে মান আছে। শুনুন আপনাদের একটু বলি, আজকের ক্লাসের মূল বিষয়টা কিন্তু আমি পড়াবো হচ্ছে এই টপিকটার পরে, যে ঘড়ির মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে, হ্যাঁ এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে এবং খুব ঝামেলা ক্রিয়েট করে। এটা আমি আজকে মূল পড়াটা হচ্ছে এই বিষয়টা। ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তাহলে এই যে 6টা 20 40 সেকেন্ড, তাহলে এই টাইমটা যদি আমরা, এটা হচ্ছে অরিজিনাল টাইম, এটা যদি দর্পণে দেখাই তাহলে কি হবে। আচ্ছা তাহলে এখানে ঘন্টার ঘরে মান আছে, মিনিটের ঘরে মান আছে, সেকেন্ডের ঘরে মান আছে। তাহলে আমরা কি করব, আমাদের টাইম তো কত 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টাকে লিখবো 11 ঘন্টা 60 মিনিট, এটা 12 ঘন্টা। কিন্তু যেহেতু সেকেন্ডের ঘরে মান আছে এজন্য 60 মিনিট না লিখে আমি লিখবো 59 মিনিট 60 সেকেন্ড। 59 মিনিট কত সেকেন্ড, 60 সেকেন্ড। 11 ঘন্টা মানে হচ্ছে 11 ঘন্টা, 59 মিনিট মানে 59 মিনিট, আর এই 60 সেকেন্ড মানে 1 মিনিট। এটা হলো 59 মিনিট আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 59 মিনিট আর 1 মিনিট 60 মিনিট। এই 60 মিনিট মানে 1 ঘন্টা, আর এই 11 ঘন্টা মানে কত ঘন্টা, 12 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা এই টাইম থেকে এটা বিয়োগ দিব, তাহলে 6 20 40। আচ্ছা তাহলে এখানে থাকছে 20। আচ্ছা 59 থেকে 20 গেল 39, আর 11 থেকে 6 গেলে 5, তাহলে 5টা 39 বেজে 20 সেকেন্ড। তাহলে 5টা 39 বেজে 20 সেকেন্ড। 5টা 40 কেন, 5টা 39 20 সেকেন্ড। জি আচ্ছা আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে তাহলে বুঝতে পারছেন যে যদি আমাদের মিনিটের ঘরে মান, যেমন 7টা ছিল, মিনিটের ঘরে মান ছিল না, একবারে সরাসরি 12 ঘন্টা। যখন মিনিটের ঘরে মান থাকবে 11 ঘন্টা 60 মিনিট, যখন সেকেন্ডের ঘরে মান থাকবে তখন 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। এটাও 12 ঘন্টা, এটাও 12 ঘন্টা, এটাও 12 ঘন্টা। ওকে আচ্ছা বুঝে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার নেক্সট কোশ্চেন 20 নাম্বার। আয়নাতে দেখা গেল ঘড়িতে 9টা 30 মিনিট বাজে, প্রকৃত পক্ষে সময় কত। এবার দেওয়া আছে আয়নাতে দেখা যাচ্ছে, এবার আয়নাতে বেজে আছে, তার মানে এবার যে 9টা 30 এটা আয়নায় দেখা যাচ্ছে, এই যে 9টা 30 এটা দেখা যাচ্ছে আয়নায়, তাহলে প্রকৃত সময় কিন্তু এটা না, এটা আয়নায় প্রতিবিম্বে দেখা যাচ্ছে। তাহলে প্রকৃত সময় তো এটা না, তাহলে প্রকৃত সময় কত। একই প্রসেস, আপনারা শুনেন, ঘড়িতে টাইম দেওয়া আছে আয়নায় চাইছে, অথবা আয়নার টাইম দেওয়া আছে ঘড়িতে চাইছে, একই প্রসেস, আলাদা প্রসেস না। ঘড়িতে টাইম দেওয়া আছে আয়নায় চাইছে, 12 ঘন্টা থেকে বাদ দিতে হবে। আয়নার টাইম দেওয়া আছে ঘড়িতে চাইছে, সেটাও 12 ঘন্টা থেকে বাদ দিতে হবে। মানে দর্পণে কত দেখা যাচ্ছে সেটা দেওয়া আছে, প্রকৃত সময় চাইছে, তাও আলাদা প্রসেস না। 12 ঘন্টা থেকে আপনাকে যে টাইমটাই দেওয়া থাকবে সেই টাইমটা বাদ দিতে হবে কত থেকে, 12 ঘন্টা থেকে। সেই টাইমটা বাদ দিতে হবে 12 ঘন্টা থেকে। ওকে আচ্ছা তাহলে এটা আমরা বাদ দিব 12 ঘন্টা থেকে, মানে 11 ঘন্টা 60 মিনিট থেকে 9:30। তাহলে এখানে থাকলো 60 থেকে 30 গেলে 30, আর 11 থেকে 9 গেলে 2, তার মানে 2টা 30 বাজে। তাহলে 2টা 30 বাজে, জি সবাই উত্তর দিয়েছেন 2টা 30। 2টা 30 জি 2টা 30। তাহলে প্রশ্ন হচ্ছে মানে আয়নার টাইম দেওয়া থাকুক আর প্রকৃত টাইম দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকে আমরা সবসময় কি করব, 12 ঘন্টা থেকে গিভেন টাইমটা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি প্রকৃত টাইম দেওয়া থাকে তাহলে আয়নার টাইম পাবো, যদি আয়নার টাইম দেওয়া থাকে তাহলে প্রকৃত টাইম পাবো। আশা করি বুঝছেন সবাই। ওকে আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। এটা ছিল 20 নাম্বার, এটা হচ্ছে 21 নাম্বার কোশ্চেন। দেখেন 21 নাম্বার বলছে একটি ঘড়িতে 12টা 5 বেজে আছে, একটি ঘড়িতে 12টা 5 বেজে আছে, ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে। একটি ঘড়িতে কত বাজে, 12টা 5। দেখেন এই যে ঘড়ির টাইম হচ্ছে 12টা 5, ঘড়ির টাইম যদি 12টা 5 হয়, অঙ্কে বলছে তাহলে আয়নায় কত দেখা যাবে। তাহলে আমরা কি বলছিলাম, সবাই একটু মনোযোগ দিন, এখানে একটু ঝামেলা আছে, কোনটা বুঝবেন ভাই। আশরাফুল ইসলাম সবগুলো তো ঠিকই বুঝলাম, ঝামেলা তো হওয়ার কথা না, 12 ঘন্টা থেকে বাদ দিব। আচ্ছা এটা হচ্ছে ঘড়িতে 12টা 5 বেজে আছে, আয়নায় যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই প্রতিবিম্বে কত দেখাবে। তাহলে আমরা কি করব, 12 ঘন্টা থেকে বাদ, মনোযোগ দিন, তার মানে
11 ঘন্টা 60 মিনিট থেকে এই টাইমটা বাদ দিব 12:05, তাই তো? যখন আমরা এরকম বাদ দিতে যাচ্ছি, মনোযোগ দিন, এখন একটু ঝামেলা আছে বলে আপনাদের মনোযোগ দিতে বলছি। এই যে 12 ঘন্টা থেকে যখন বাদ দিতে যাচ্ছি, হ্যাঁ, তখন আমাদের এখানে 55 ঠিক আছে, কিন্তু এখানে 11 নিচে 12, নিচে বড় হয়ে গেছে। এই নিচে বড় আনা যাবে না, আনা যাবে, করা যাবে, সমস্যা নাই, অন্য একটা প্রসেস। তো আমরা সেক্ষেত্রে কি করবো জানেন? আমরা কি জানি 12টা মানে 00 বোঝায় না? রাত 12টা কয়টা দেখায়? 00 দেখায়। রাত 12টা 00 দেখবেন, 00 দেখায়। তার মানে যখন 12টা দেখবেন তখন আপনি 12টাকে 00 ধরবেন, কারণ 12টা মানে 00টা, 00 মানে 12টা, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 12টা যখন আমাদের টাইমটা আসবে তখন আমরা 00 মানে সোজা কথা এখানে হচ্ছে এখানে বড় হয়ে গেছে, এটাকে 00 ধরবো। তার মানে 12 ইকুয়াল টু ধরবো 00, তার মানে যে 11 ঘন্টা 60 মিনিট থেকে এই টাইমটা যখন বাদ দিব আমরা লিখবো 0005। এই 00 মানেই 12টা ভাইয়া। তাহলে 60 থেকে 5 দিলে 55, আর 11 থেকে 00 মানে 11, তার মানে 11টা 55। এখানে বোঝা গেল না বলেন? বোঝা গেছে বিষয়টা? যে 11টা 55। তাহলে আমরা কি করব? যখন আমাদের এখানে 12 আসবে আমরা কি করব? এই 12 জিনিসটাকে কি করব? 00 ধরব, কারণ 00 মানেই 12টা। 12টা বাজলে 00, রাত 12টা 00 দেখায় ইন্টারন্যাশনাল টাইম। আচ্ছা, ওকে, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে 21 না 22। একটি ঘড়িতে 11টা 15 বাজে, 11টা 15 বাজে, ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কত দেখা যাবে? 11টা 15, ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কত দেখা যাবে? তাহলে আমরা কি বলছি? আমরা বাদ দিব সবসময় 12 ঘন্টা থেকে, 12 ঘন্টা থেকে বাদ দিব যে টাইমটা দেওয়া থাকবে। তাহলে দেওয়া আছে এই টাইম, তাহলে এই টাইমটাকে বাদ দিব কত ঘন্টা থেকে? 12 ঘন্টা থেকে। তাহলে 12 ঘন্টা মানে 11 ঘন্টা 60 মিনিট, এই 11 ঘন্টা 60 মিনিট থেকে এটা বাদ দিব, তাহলে 11 15। তাহলে 60 থেকে 15 গেলে 45, আর 11 মাইনাস 11 মানে 00, তাহলে 00 45, 00 45। এখন দেখেন এরকম তো অপশন থাকবে না, অপশনে থাকবে তো 00 মানে কি বসালাম একটু আগে বললাম, মানে 00 মানে হলো 12টা, 00 মানে কত? 12টা না? তাহলে 00 45, আপনার তো অপশনে 0টা 45 থাকবে না, অপশনে থাকবে 12টা 45। এই 00 মানে 12, তার মানে ইজ ইকুয়াল টু 12টা 45। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে দুইটা জায়গা মাথায় রাখবেন, যে যদি কখনো 12টা টাইমটা দেওয়া থাকে তাহলে আমরা কি করব? 12টাকে 00 ধরবো, আর কখনো যদি আমাদের 00 আসে তাহলে সেটাকে আমরা 12টা ধরে কাউন্ট করব। এবার বুঝছেন কিনা বলেন? মিরর দিয়ে নিয়ে যায় লাভ নাই ভাই, পরীক্ষা হলে মিরর থাকবে, কিন্তু এখানে আপনি মিরর দেখে হ্যাঁ দেখতে পারবেন না, এইটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে চলে যাবে। পরীক্ষা হলে মাথাটা গরম থাকে, ওটা দেখেও ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, চেষ্টা করেন। হ্যাঁ, ওকে, আশা করি বুঝছেন। কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে 12টা মানে 00, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, জি, থ্যাংক ইউ। এখন আমরা যেটা করব সেটা হলো এই মিরর ইমেজ, মিরর, এখন মিরর সম্পর্কিত আরো প্রশ্ন আছে, কিন্তু ওয়ার্ড দেওয়া থাকে, হ্যাঁ ওয়ার্ড দেওয়া থাকে, তারপর বিভিন্ন সিম্বল দেওয়া থাকে যে আয়নায় কেমন দেখাবে। তো সেইগুলো কিন্তু আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু না, যখন আমরা মিরর ইমেজ করবো সেখানে আমরা এগুলো পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনারা বই, একটা বই নেবেন, একটা বই নেবেন, হ্যাঁ একটা বই নেবেন, তাহলে কি হবে? আচ্ছা, একটা বই নেবেন আপনারা প্লিজ, একটা বই নিলে প্র্যাকটিস করতে পারবেন, নিজেরা প্র্যাকটিস না করলে তো হবে না। হ্যাঁ, খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি বইটা ভালো, বইটা ভালো। হ্যাঁ, যেটা ভালো সেটাকে আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি। খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি, মানে মেন্টাল অ্যাবিলিটির যত বই আছে আমার কাছে মনে হয়েছে ওই বইটা স্ট্যান্ডার্ড এবং ভালো, কমন করার মতো। হ্যাঁ, যদি মানে মেন্টাল অ্যাবিলিটি, অরিজিনালি মেন্টাল অ্যাবিলিটি থেকে পরীক্ষা প্রশ্ন করে তাহলে ভালোই হবে। হ্যাঁ, এটা বইটা আপনারা নিতে পারেন প্র্যাকটিস করার জন্য, ক্লাস করার পরে অবশ্যই প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এখন আমরা চলে যাব ঘড়ির কাঁটার দিক নির্ণয় সম্পর্কিত। ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক, জি।
আচ্ছা দেখেন ঘড়ির কাঁটার দিক নির্ণয় সম্পর্কিত আচ্ছা দেখেন এখানে স্ক্রিনে একটা অঙ্ক আসছে, এখানে স্ক্রিনে যে অঙ্কটা আসছে অঙ্কটা পড়ে নাকি, তাহলে বুঝতে পারবেন যে আমরা এখন যে টাইপটা করতে যাচ্ছি সেখানে আসলে কি ধরনের প্রশ্ন থাকবে। একটি দেয়াল ঘড়ি, দেখেন একটি দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। এই অঙ্ক করার জন্য আপনাকে প্রথমে, আমি আবার বলছি, প্রথমে 5 থেকে 7 মিনিট আমি মানে একদম মানে ফাও পেঁচাল বলে এটাকে, এই ফাও পেঁচালি শুনতে হবে, কারণ এই ফাও পেঁচালি আপনাকে প্রশ্নটা সলভ করতে সহযোগিতা করবে। জি হ্যাঁ, আয়না নিতে হবে না, পৃষ্ঠা উল্টিয়ে সহজে করা যায়, সেটা আমি মিরর ইমেজে শেখাবো, কোনো সমস্যা নাই, মনে সম্পূর্ণ না। মিরর ইমেজ তো আমি এখানে পড়াইনি, মিরর ইমেজ যখন পড়াবো আমি মিরর ইমেজে দেখাবো, ডিটেইল দেখাবো যে কি কিভাবে এটা আমরা কি সলভ করতে পারি, কোনো সমস্যা নাই। জি এখন দেখেন তাহলে অঙ্কে আছে একটি দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। অপশন আছে পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, উত্তর দিক। এই অঙ্কগুলো সলভ করার জন্য আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই বোর্ডে বা খাতায় বা মানে কোন একটা পৃষ্ঠায় যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাবেন সেটা কিভাবে আঁকাবেন, সেটা আঁকানোর জন্য যে ট্র্যাডিশনাল ওয়ে সেটা হলো, দেখেন এগুলো সহজ, এই এখন যেটা করাবো খুবই সহজ একদম। হ্যাঁ তাহলে এই বোর্ডে বা খাতায় বা বইয়ে এই উপরে হলো, উপরের দিকটা হলো উত্তর, নর্থ, এদিকে তাকাবেন, বোর্ডের দিকে তাকালে বা খাতার দিকে তাকালে এদিকে হচ্ছে উত্তর বা নর্থ, আর নিচের দিকে হচ্ছে উত্তর, যদি এদিকে হয় তাহলে এদিকে দক্ষিণ। এখন পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিমের জন্য কি করবেন, এই মানে বোর্ডের দিকে তাকাবেন বা আপনি যদি খাতায় আঁকেন তাহলে খাতার দিকে মুখ করে থাকবেন, মুখ করে থেকে এই দুই হাত প্রসারিত করলে এই ডান হাত পূর্ব, এই বাম হাত হচ্ছে পশ্চিম, তাহলে এটা উত্তর, আর বোর্ডের দিকে মুখ করে তাকায় দুই হাত প্রসারিত করলে এই পাশে হলো পূর্ব, তার মানে এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা পূর্ব এটা হচ্ছে পশ্চিম। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে এইভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন প্রশ্ন হলো যে এটা কিন্তু খাতায়, খাতায় বা বোর্ডে এরকম এদিকে উত্তর এদিকে দক্ষিণ, উপরে সবসময় উপরে উত্তর সবসময়, নিচে দক্ষিণ, আর খাতার দিকে বা বোর্ডের দিকে তাকায় দুই হাত প্রসারিত করলে ডান হাত পূর্ব, বাম হাত কি পশ্চিম। ঠিক আছে? আচ্ছা এখন আপনাকে যে টাইমটা দেওয়া থাকবে এই অঙ্ক করার সময় আমি আসলে কিভাবে সলভ করব, সলভ করার, লেখা ক্লিয়ার না, লেখা তো ক্লিয়ার। জি এই অঙ্ক সলভ করার সময় আপনাকে এই যে আমার সাথে সাথে প্লিজ আপনারা একটু খাতার উপর একটু আমার সাথে সাথে দাগাবেন, তাহলে সুবিধা হবে। ঘড়িটা মানচিত্রের মতো করে, ঘড়ি তো আপনার হাতে নাও থাকতে পারে, ঘড়ি তো কোনো ডিভাইস তো নিয়ে যেতে দিবে না, বুঝছেন নাকি? এই যে এই যে খাতাটা নিলাম, আমার সাথে প্র্যাকটিস করুন প্লিজ। হ্যাঁ এখানে আপনি প্রথম প্রসেসটা কি, প্রথম প্রসেস হচ্ছে ঘড়িতে যে টাইম মানে যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইম অনুসারে ঘড়ি আঁকাবেন, প্রথম কাজ আপনি এটা, যে টাইম দেওয়া থাকবে ওই টাইম অনুসারে প্রথম কাজ, প্রথম স্টেপ কি এই ধরনের কোশ্চেন সলভ করার, ঘড়িতে মানে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইম অনুসারে আমরা একটা ঘড়ি আঁকাবো। ওকে তাহলে এই যে আমি আঁকাচ্ছি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিনা দেখেন তো প্লিজ, দেখা যাচ্ছে কিনা বলবেন। তাহলে ঘড়িতে কত বাজে, ঘড়িতে বাজে হচ্ছে 9টা, 9টা বাজে। আচ্ছা এই যে এইটা হলো 12, এটা হলো 6, এটা হলো 3, এইটা হলো 9। তাহলে ঘড়িতে 9টা বাজে, তা 9টা বাজাবো কেমনে বলেন তো, 9টা বাজাবো কেমনে? 9টার সময় কি হয়, 9টার সময় এই যে 9টার সময় এই ঘন্টার কাঁটা 9 থাকে, দেখেন এই যে ঘন্টার কাঁটা, এইচ দ্বারা ঘন্টার কাঁটা বোঝাচ্ছি, ঘন্টার কাঁটা 9 থাকে আর মিনিটের কাঁটা কত থাকে, 12 থাকে, এই যে মিনিটের কাঁটা 12 থাকে, মনোযোগ দিবেন। তাহলে প্রথমে ঘড়ি আঁকালেন, এইবার এটা কিন্তু এখনই না, এটা কিন্তু প্রথম কাজ কিন্তু ঘড়ি আঁকানো, মনোযোগ দিবেন প্লিজ, প্রথম কাজ ঘড়ি আঁকালেন। এইবার আপনাকে এই দিক নির্ণয়ের জন্য এটা আঁকাতে হবে, প্রথমে আমরা ঘড়ি আঁকাবো, এবার দিক নির্ণয়ের জন্য এটা আঁকাবো। এখন প্রথম কাজ হচ্ছে ঘড়িতে যে কোনো একটা কাঁটা, প্লিজ দেখেন মনোযোগ দেন, প্রথমে ঘড়িতে কিন্তু একটা কাঁটার পজিশন দেওয়া থাকবে যে একটা কাঁটা কোন দিকে, দেখো হয় ঘন্টার কাঁটা নাহলে মিনিটের কাঁটা, একটা পজিশন দেওয়া থাকবে। এখানে কোন কাঁটার পজিশন দেওয়া আছে, এখানে পজিশন দেওয়া আছে হচ্ছে ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, এইবার তাকান
ঘন্টার কাঁটা কোনটা? ঘন্টার কাঁটা কিন্তু এই যেটা। তাহলে ঘন্টার কাঁটার অবস্থান পশ্চিমে। এবার শুনেন, এই যে এটা কি 0 0 বিন্দু না? এই যে দুই কাঁটা যেখানে মিশছে এইটা হলো সেই 0 0 বিন্দু, মানে এই বিন্দুর সাথে এই বিন্দুকে ম্যাচ করাবেন। এইবার ঘন্টার কাঁটা পশ্চিমে, তাহলে ঘন্টার কাঁটা তো এইদিকে আছে, তাহলে এই পয়েন্ট থেকে এইদিকে, তাহলে আপনি প্রথমে যে কাঁটার অবস্থানটা দেওয়া আছে সেই কাঁটাটা এখানে বসায় দিব, প্রথম কাজ এটা। তাহলে ঘন্টার কাঁটা যেহেতু পশ্চিমে আছে, তাহলে আমরা এখানে ঘন্টার কাঁটাকে পশ্চিমে বসায় দিব। তাহলে ঘন্টার কাঁটা এইদিকে আছে, দেখেন তো এদিকে না, তাহলে এখান থেকে এই যে এইদিকে, এইটা হলো ঘন্টার কাঁটা। এটা কোন দিকে আছে? ঘন্টার কাঁটা কোন দিকে আছে? পশ্চিমে, তার মানে এটা হলো পশ্চিম, ওয়েস্ট। এটা হলো পশ্চিম, ওয়েস্ট, বোঝা গেছে সেটা? তাহলে এটা যদি পশ্চিম হয় তাহলে এটা পূর্ব, এটা পূর্ব। আর আমরা জানি উত্তর দিকে কি থাকে, এই উপরের দিকে কি থাকে? উত্তর, নিচের দিকে দক্ষিণ। এবার দেখেন তো, এদিকে যদি উত্তর হয়, এদিকে যদি দক্ষিণ হয়, এই ডান পাশে কি হয়? পূর্ব, এই বাম পাশে কি হয়? পশ্চিম। তাহলে ম্যাচ করে গেছে, ম্যাচ করে গেছে। এইবার দেখেন, তাহলে এই যে আপনি বসাই দিয়েছেন, এবার বলেন এই ঘন্টার কাঁটা যদি এই পশ্চিমে আসে, তাহলে এই মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা তো এইদিকে, ঘন্টার কাঁটা যখন এইদিকে থাকছে, মিনিটের কাঁটা এইদিকে না, তাহলে মিনিটের কাঁটা এইদিকে থাকবে, তার মানে এই যে হলো মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে গেল? নর্থের দিকে, তার মানে উত্তরের দিকে। বোঝা গেছে সেটা? জি, উত্তর দিকে। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে বিষয়টা? অনেকে, এটা কিন্তু সহজ, এটা হচ্ছে সবচেয়ে সহজ, যেটা এদের মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা আমি বোঝালাম। কিন্তু যখন একটু ঝামেলাপূর্ণ আসতে পারে, আস্তে আস্তে যাবো। তাহলে প্রথমে আপনি ঘড়ি আঁকাবেন, ঠিক আছে? ঘড়ি আঁকানোর পরে যে কাঁটার অবস্থান দেওয়া আছে ওই কাঁটাটা দেখেন কোন ভাবে আছে সেটা এখানে বসায় দেন। তারপর আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসাব করে দেখবেন যে মিনিটের কাঁটা কোন দিকে। অনেক সময় মিনিটের কাঁটার অবস্থান দেওয়া থাকবে। আচ্ছা, আশা করি বুঝছেন। এটা সবচেয়ে সহজ ছিল। হ্যাঁ, এবার আমরা আরেকটাতে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনটা, যে উত্তর দিকেটা। এখন বুঝতে পারবেন যে কখনো কখনো চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এখন কি বলছে দেখেন, এখানে বলছে 3টার সময় ঘন্টার কাঁটা যদি দক্ষিণ দিকে নির্দেশ করে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? 3টার সময় ঘন্টার কাঁটা, 3টার সময় ঘন্টার কাঁটা যদি দক্ষিণ দিকে নির্দেশ করে, তাহলে কয়টা বাজে? 3টা। তাহলে আমরা 3টায় বাজাবো। পরীক্ষার হলে ভাই, পরীক্ষার হলে প্রশ্নের উপর অনেক জায়গা থাকে, ওই জায়গায় আগে একটা ঘড়ি আঁকাবেন, বলে পরীক্ষার হলে সহজে কি হবে। এটাই তো সহজ। এই যে এখন দেখেন, আচ্ছা কত বাজে, টাইম কত? 3টার সময়, তাহলে 3টা, ঘড়ি আঁকানো। প্রথম কাজ ঘড়ি আঁকানো, 3টা বাজায় দিচ্ছি। আচ্ছা, 3টা বাজবে, দেখেন। এবার আমি কত তাড়াতাড়ি করে দিচ্ছি, দেখেন। এটা 3, এটা কত? 12, এটা কত? 6, এটা 9। পরীক্ষা হলে কি আপনাকে বোঝাতে হবে কাউকে? 3টা বাজানো। 3টার সময় কি হবে? 3টার সময় ঘন্টার কাঁটা থাকবে হচ্ছে 3-এর দিকে, এই যে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা থাকবে 12-এর দিকে। এখন প্রশ্নে পড়ে, এই যে এখানে এখন আমরা দাগ দিচ্ছি, এই যে দিক নির্ণয়ের জন্য দাগ দিলাম, বুঝেন কিন্তু? হ্যাঁ, এখন কি বলছে? 3টার সময় ঘন্টার কাঁটা দক্ষিণ দিক নির্দেশ করে, ঘন্টার কাঁটা দক্ষিণ। মনোযোগ দেন প্লিজ, এবার কিন্তু আবার বলছি, এবার মনোযোগ দিতে হবে, নাহলে ঝামেলা হবে। 3টার সময় ঘন্টার কাঁটা দক্ষিণ, এই যে এরকম আঁকা ফেললাম। এখন ঘন্টার কাঁটা তো এইটা, মনোযোগ দিন তাকান প্লিজ। তাহলে এই যে ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটা দক্ষিণ দিক বোঝাচ্ছে, তাই ঘন্টার কাঁটা তো আছে এইদিকে, তার মানে এই যে এইখান থেকে এইদিকে, তার মানে এখান থেকে এইদিকে, এটা হলো দক্ষিণ, তার মানে এইটা হলো সাউথ। এইটা সাউথ হলে এইটা হলো নর্থ। এখন আমাকে বলবেন যে ভাই একটু আগে আপনি শেখালেন যে নর্থ সাউথ উপরের দিকে। ভাই রে, নর্থ সাউথ উপরের দিকে, কিন্তু প্রশ্নে যেভাবে আছে সেইভাবে আগে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমি নর্থ সাউথ আঁকায় ফেললাম, এই কাজ করে ফেললাম। মানে আমি ঘন্টার কাঁটার অবস্থান এইদিকে, তাহলে ঘন্টার কাঁটা দক্ষিণে বলছে, তার মানে এটা দক্ষিণ। এটা দক্ষিণ হলে এটা কি? উত্তর। কিন্তু ভাই এখন পূর্ব পশ্চিম আমি কিভাবে লিখবো? পূর্ব পশ্চিম তো উপরে না, কিন্তু আমরা কি জানি উত্তর কোন দিকে থাকে? উত্তর থাকে উপরে। এই জন্য এই কাগজটাকে এখন আমি উল্টায় উপরে নিয়ে যাবো, এই যে নর্থ উপরে, কনভেনশনাল ওয়েতে উপরের দিকে উত্তর, যেহেতু উপরে উত্তর, উত্তরটা আমি উপরে নিয়ে গেলাম। এবার এদিকে তাকায় ডান হাত, এই ডান পাশে কি? পূর্ব, তার মানে ভাইয়া এইটা হলো পূর্ব, মানে ইস্ট, আর এটা হলো ওয়েস্ট। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটা হয়ে গেছে। এইবার আপনি কাগজ সুদা করে ফেলেন, কাগজ সুদা করে বলেন তাহলে এটা হলো ঘন্টার কাঁটা, তাহলে এই মিনিটের কাঁটা, এটাই তো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোনটা? এটা না? তাহলে মিনিটের কাঁটা কোন দিকে আছে? এইদিকে। আর এইদিকে মানে কোন দিক? এই দেখেন, এই যে ইস্ট। ইস্ট মানে কি? পূর্ব, তাহলে পূর্ব দিকে আছে। আমার কথা কি বুঝছেন? এবার বোঝা গেছে বিষয়টা? এবার বোঝা গেছে?
আপনি প্রথমে জি এইখানে এই যে এখন অনেকে বলবেন যে আপনি বোর্ডে কেন আঁকাচ্ছেন না ভাই, বোর্ডে কিভাবে আঁকাবো, আমি কি বোর্ডটাকে এরকম ঘোরাতে পারবো? এই যেমন ইচ্ছা মতো কাগজটা আমি যখন এই যে উত্তর দক্ষিণ এদিকে আসছে তখন পূর্ব পশ্চিম বোঝার জন্য আমি এই উত্তরটাকে উপরে নিয়ে গেছি, যে উপরের দিকে উত্তর থাকে, কনভেনশনাল ওয়েতে উপরে উত্তর থাকে না, এই জন্য উপরে উত্তর ধরে আমি বুঝতে দিচ্ছি হ্যাঁ পূর্ব কোন পাশে হবে পশ্চিম কোন পাশে হবে, কনফিউশন যেন না হয়। তারপরে আমি সুন্দর করে নিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটআপ দেওয়ার পরে ব্যাস। এবার বুঝছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা ভাইরে, নর্থ সাউথের এই যে নর্থ যে এই পাশে আছে এইটা রাইট যে ওইটা অনেকে বোঝে না, এটা এই জন্য আমি বলছি যে আপনি খাতাটা ঘুরাই নেন, খাতাটা ঘুরাই নর্থকে উপরে দিলে আর সমস্যা নাই। অনেকে এটা বুঝবে না, অনেকে এটা বুঝবে না যে এদিকে নর্থ হলে পূর্ব তাহলে এই পাশে পূর্ব না এই পাশে পূর্ব, এই ঝামেলার জন্য। জি আরো বলবো সমস্যা নাই। তাহলে প্রথম কাজ, আচ্ছা আরেকটা প্রশ্ন নিচ্ছি আমরা, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সমস্যা নাই। 25 নাম্বার, 25 নাম্বার কি বলছে দেখেন। 25 নাম্বার বলছে 9টার সময় ঘন্টার কাঁটা যদি উত্তর দিক নির্দেশ করে তবে তবে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে? 9টার সময়, তাহলে এখন কত বাজে? 9টা। ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি বোর্ড কি ঘোরাতে পারবো ইচ্ছা মতো? না, এই জন্য পেজে আঁকাচ্ছি, বোর্ড তো ঘোরাতে পারছি না। উত্তর দক্ষিণ তো আমাদের আমাদের যে কনভেনশনাল ওয়ে সেই ওয়েতে সবসময় থাকবে না, আমাকে ম্যাচ করে দিতে হবে। জি আর একবার বলবো সমস্যা নেই। তাহলে কত বাজে? 9টার সময় ঘন্টার কাঁটা উত্তর দিকে, তাহলে 9টা বাজে, 9টা বাজে কি এই যে 9টা বাজাচ্ছি। তাহলে প্রথমে একটা ঘড়ি আঁকাচ্ছি, এই যে ঘড়িতে 9টা বাজে, তো এটা হলো 3, এটা 12, 3, 6, 9, তাহলে 9টা বাজাবেন। তো 9টার সময় এটা কিসের কাঁটা? এটা হলো ঘন্টার কাঁটা, এই যে আওয়ার। আর তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকে? মিনিটের কাঁটা থাকে 12তে। এইবার আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকার জন্য 4টা দাগ দিচ্ছি। এইবার বলেন, এবার প্রথমে কার অবস্থান দেওয়া আছে? একটা কাটার অবস্থান দেওয়া থাকবে, একটা কাটার অবস্থান কিন্তু দেওয়া থাকবে। কার অবস্থান দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 9টার দিকে ঘন্টার কাটার অবস্থান উত্তর দিক, তাহলে ঘন্টার কাটা উত্তর দিকে, মনোযোগ দেন। তো ঘন্টার কাটা কোনটা? এইটা। ঘন্টার কাটা তো এটা, এটা না? তাহলে এইটা হলো ঘন্টার কাটা, এই ঘন্টার কাটার দিক হলো উত্তর দিক, তাহলে ঘন্টার কাটা আছে কোন দিকে? ঘন্টার কাটা তো এই দিকে, তাহলে এই যে মূল বিন্দু থেকে এটা কোন দিক বোঝাচ্ছে? এই দিক। এই দেখেন ভাইরে, এইটা যেই দিকে এখান থেকে সেই দিকে, ঘন্টার কাটা উত্তর দিক বোঝাচ্ছে, তাহলে ঘন্টার কাটা আছে এই দিকে, তার মানে এখান থেকে এই যে এই দিকে এইটা হলো সেই ঘন্টার কাটা, এটা কোন দিক বোঝাচ্ছে? উত্তর দিক, তার মানে এটা হলো নর্থ। এটা নর্থ হলে এটা সাউথ, এটা নর্থ হলে এটা সাউথ। এখন পূর্ব পশ্চিম আমি কিভাবে আঁকাবো? আমি যদি দুইটা দিক পেয়ে যাই তাহলে তো অন্য দুইটা দিক এমনিতেই পাবো, পূর্ব পশ্চিম কেন না পাবো? আঁকাবো। আমরা জানি নর্থ উপরে থাকে, এই জন্যই কাগজটা ঘুরাই নর্থকে উপরে দিব। তাহলে নর্থ উপরে থাকলে এই ডান পাশ পূর্ব, তার মানে এই যে নর্থের ডান পাশ, তাহলে এই পাশে হচ্ছে পূর্ব ইস্ট, তাহলে এই পাশে কি? ওয়েস্ট। এবার আমি খাতাটা সোজা করে ফেললাম, ব্যাস। এবার আমি দেখবো যে মিনিটের কাটা কোন দিকে। এই যে ঘন্টার কাটা উত্তরে দেখাইছি, মিনিটের কাটা এই দিকে, এই দিকে মানে এই যে এই দিকে। দেখেন এখানে যে বরাবর এখানে সেই বরাবর, তাহলে এটা কোন দিকে? এই দিকে না? এই দেখেন এই যে এটা মিনিট, তাহলে কোন দিকে যাচ্ছে? ইস্টের দিকে, মানে কি পূর্ব দিকে। কি আছে সেটা? জি পূর্ব দিকে, জি পূর্ব দিকে। জি থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন। ভাই আমি বলছি না যে আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে, কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি 0%। এভাবে করলে ভুল হওয়ার পসিবিলিটি 0%। আরো অনেক ধরনের প্রশ্ন আসছে, টেনশন করবেন না। ঠিক আছে, আপনি প্রথমে ঘড়িটা আঁকাবেন, যেভাবে টাইম দেওয়া আছে সেভাবে কি ঘড়িটা আঁকাবেন, তারপরে সাইডে 4টা দাগ দিলেন। এখন একটা কাটার পজিশন দেওয়া আছে, ওই কাটার পজিশন অনুসারে একটা দিক দেওয়া আছে, ওই দিকটা আঁকাই ফেলবেন। ওই দিকটা পেয়ে গেলাম না, তার বিপরীত দিকটা পেয়ে গেলাম। এবার আর দুইটা দিক তো আঁকাতে হবে, সেই দুইটা দিক আমরা কনভেনশনাল ওয়েতে উত্তরকে উপরে রেখে, উত্তর থাকে উপরে, কাগজটা ঘুরাই নিব যদি উপরে না থাকে। জি আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কত নাম্বার? 26। এবার বুঝতে পারবেন, মনোযোগ দিন, এবার জিনিসটা আরো ক্লিয়ার হবে। জি তাহলে এবার কি আছে প্রশ্নে দেখেন, বলছে একটি দেয়াল ঘড়িতে যখন 4টা 15 বাজে তখন মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? মনোযোগ দেন, 4টা 15, প্লিজ এবার তাকান, 4টা 15। তাহলে এই যে আমি একটা ঘড়ি আঁকাবো 4টা 15 অনুসারে, এই যে এটা 12, এটা 6, এটা 3,
এটা 9, এবার যেহেতু 4টা 15 তাহলে 4 দিই, তাহলে 4, এই যে 5 এগুলো দিলাম, এগুলো আর লাগবে না, 4টা 15 এই জন্য এইদিকে দিছি, কারণ 4 দেখাতে হবে 4টা 15, তাহলে 4টা 15 বাজায় রাখি। 4টা 15 তে মিনিটের কাটা থাকবে ভাইয়া এই 3 এর কাছে, এটা মিনিটের কাটা। আর যেহেতু 4টা 15 তাহলে ঘন্টার কাটা কিন্তু 4 এ থাকবে না, 4 এর থেকে একটু নেমে আসবে, এই যে এই যে ঘন্টার কাটা। এখন দেখেন, এখন আমি দিক বোঝানোর জন্য এই পাশে 4টা দাগ দিয়ে দিলাম। এবার কোন কাটার দিক দেওয়া আছে, দেখেন তো কোন কাটার দিক দেওয়া আছে, প্লিজ দেখবেন কোন কাটার দিক দেওয়া আছে। দিক দেওয়া আছে ভাইয়া মিনিটের কাটা দক্ষিণ থাকে, মিনিটের কাটা দক্ষিণ, তাহলে এই যে মিনিটের কাটা দক্ষিণ, এই মিনিটের কাটা দক্ষিণ, তাহলে মিনিটের কাটা এবার কোন দিকে আছে, মিনিটের কাটা হলো এখান থেকে এইদিকে, তাহলে এইটা মানে মূল বিন্দু, মানে এই যে এটা, তাহলে এখান থেকে এইদিকে মানে এখান থেকে এইদিকে, তাহলে এটা হলো দক্ষিণ, এটা সাউথ হলে এটা নর্থ, প্লিজ এটা নর্থ। এখন পূর্ব পশ্চিম কিভাবে বোঝাবো, নর্থ কোন দিকে থাকে, নর্থ তো উপরে থাকে, তাহলে এই জন্য এই নর্থটাকে আমরা উপরে নিয়ে গেলাম খাতা ঘুরে, এই যে নর্থের ডান পাশে পূর্ব মানে এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। এবার খাতা নিয়ে আসি, এইবার আমরা এই ঘন্টার কাটাকে আঁকায় দিব, মনোযোগ প্লিজ একটু এদিকে তাকান, প্লিজ একটু এদিকে তাকান, এটা হলো মূল বিন্দু, তাহলে এই যে সেটা মূল বিন্দু, এই ঘন্টার কাটা এখন এই মূল বিন্দু থেকে এদিকে আছে না, এখানে যে বরাবর আছে এখানে সেই বরাবর আঁকাবো, তাহলে এটা এই বরাবর আছে, এই জন্য এটা এই বরাবর দিব। ভাই রে, এই ঘড়িতে যেভাবে আছে কাটা দুইটা, এখানে সেই বরাবর দেখাতে হবে, এই যে এটা ঘন্টার কাটা, তাহলে এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট, এই যে ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে কি ওয়েস্ট মানে পশ্চিম, তাহলে এটা কোন দিকে, দক্ষিণ পশ্চিমের মাঝে, মানে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, জি দক্ষিণ পশ্চিম। ভাই এর চেয়ে সহজ হয় নাই। এখন এই যে এখন দক্ষিণ পশ্চিম আসতেছে, এখন তুমি কথা বলে যাবেন যদি আপনি এইভাবে না আঁকান, দক্ষিণ পশ্চিম, জি এই যে একদম ইজি, শুধু ঘড়িটা আঁকাতে পারলে, ঘড়িটা যদি আঁকাতে পারেন তারপরে সেই অনুসারে কাজ করবেন। এবার বলেন তো বোঝা গেল কিনা, এবার ক্লিয়ার হলো কিনা। প্রথমে একজন বলছে যে পরীক্ষা হলে কি করবো, ভাই রে পরীক্ষা হলে তো আপনার সেটা থাকবে, পরীক্ষা আপনার সেটা থাকবে না, আপনার কিন্তু কাগজ আছেই, এত বড় করে আমি এত বড় করে আঁকাচ্ছি কেন, কারণ আমি যদি কলম দিয়ে আঁকাই আপনি দেখতে পাবেন না চোখে, এই জন্য আমি মার্কার দিয়ে আঁকাচ্ছি, আপনার তো মার্কার লাগবে না, আপনি তো কাছ থেকে দেখবেন পরীক্ষার প্রশ্নপত্র। জি দক্ষিণ পশ্চিম, তাহলে উত্তর কত, দক্ষিণ পশ্চিম। এটা কত নাম্বার ছিল, এটা ছিল হচ্ছে 26 নাম্বার। দেখুন আমি তো উত্তরটা একবার মিলাই দেখি, 26 উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। জি ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝছি, না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 26 এর পরে এখন আমরা চলে যাব 27 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন 27 কি বলছে, কোশ্চেন 27 এ বলছে একটি দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে 5:30, তাহলে 5:30 বেজে আছে, যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে আছে, তাহলে সময় 5:30 বেজে আছে, তাহলে আমরা 5:30 বাজাই, তাহলে ঘড়িতে আমরা 5:30 বাজাই, তাহলে একটা ঘড়ি আঁকাবো যেখানে 5:30 বেজে, তাহলে এটা হলো 12, এটা হলো 6, এটা হলো 3, এটা হলো 9, এই হলো 4, এই হলো 5। এখন 5:30, 5:30 মানে 5:30, এই সময় শুনুন, এই সময় মিনিটের কাটা থাকে 6 এ, এই যে মিনিটের কাটা একদম 6, আর যেহেতু 5:30 তাহলে ঘন্টার কাটা এই 5 আর 6 এর মাঝে থাকবে, এই যে ঘন্টার কাটা এই 5 আর 6 এর মাঝে, হ্যাঁ এটা ঘন্টার কাটা। এখন আমরা দিকের জন্য এখানে 4টা দাগ দিয়ে দিব, এটার পাশেই এখন একটা কাটার অবস্থান দেওয়া আছে, সেই কাটার অবস্থানটা কোনটা, এটাই সহজ, মনিসংকর নয়, এটাই সহজ, আগে ঘড়ি আঁকাতে হবে, আগে দিক না, আগে ঘড়ি আঁকাতে হবে, ঠিক আছে, আগে ঘড়ি আঁকাবে, নাহলে কিন্তু বিপদ আছে। আচ্ছা এবার কি বলছেন, 5:30 যদি মিনিটের কাটা পূর্ব দিক থাকে, মিনিটের কাটা পূর্ব দিক, তাহলে মিনিটের কাটা পূর্ব, দেখেন মিনিটের কাটা কোনটা, এই যে এটা না, মিনিটের কাটা হলো এটা, মিনিটের কাটা এটা, এটা দেখেন এই যে এটা মিনিটের কাটা এটা না, তাহলে মিনিটের কাটা এটা, তাহলে মিনিটের কাটা পূর্ব দিক বোঝাচ্ছে, তাহলে এখানে এই যে এটা পয়েন্ট, এই যে এটা পয়েন্ট, তাহলে এটা হলো মিনিটের কাটা এই যে এইদিকে, তাহলে এটা হলো পূর্ব ইস্ট, তো এটা পূর্ব হলে এটা পশ্চিম। এখন আমাকে উত্তর দক্ষিণ আইডেন্টিফাই করতে হবে। আমরা কি জানি, আমরা জানি এই পূর্ব পাশটাকে ডানে, এই পূর্ব পাশ ডানে থাকে না, তাহলে এই পূর্ব পাশটা আমি ডানে ধরবো, এই যে পূর্ব পাশ ডানে চলে গেল, আর পূর্ব পাশ যখন ডানে যায় তখন উপরটা হয় উত্তর, নিচেরটা হয় দক্ষিণ। এই যে যেহেতু আমরা তো এটা জানি যে পূর্ব পাশ ডানে থাকে, তাহলে পূর্ব পাশকে আমি এই জন্য ডানে ধরছি, ডানে ধরছি, তাহলে এটা উত্তর এটা দক্ষিণ, ব্যাস হয়ে গেছে। এবার আমি ঘন্টার কাঁটার দিকটা আঁকাই ফেলবো,
তাহলে এই যে ঘন্টার কাটা এখন মূল বিন্দু থেকে এইদিকে না, এই দেখেন ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা, এই যে মিনিটের কাটা, এটা মিনিটের কাটা, এটা কিন্তু মিনিট, এটা কিন্তু মিনিটের কাটা, ঠিক আছে, যেভাবে ছিল সেভাবে মিনিটের কাটা। তাহলে ঘন্টার কাটা এখন এখান থেকে কোন দিকে, এইদিকে, এই যে দেখেন এখানে যেভাবে থাকবে এখানে সেভাবে। তাহলে কি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। তাহলে উত্তর পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, জি নর্থ ইস্ট, উত্তর পূর্ব। ভাই প্রথমে ঘড়ি আঁকালেন, ঘড়ি আঁকানোর পরে একটা কাটার অবস্থান এখানে দিয়ে দিবেন। এইবার উত্তর দুইটা দিক তো পেয়ে যাবেন, আর দুইটা দিক আঁকানোর ফলে তারপরে খাতাটা কিন্তু সোজা করে ফেলবেন, খাতা সোজা করে অন্য কাটার দিক আগায় ফেলে দেখে ফেলবেন। জি হ্যাঁ, নর্থ ইস্ট, তাহলে উত্তর পূর্ব। ওকে, এটা গেল। এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। পরবর্তী প্রশ্ন কত নাম্বার? 28। আচ্ছা, এই 28 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বুঝুন। 28 নম্বর প্রশ্নে কি বলছে? 28 নম্বর প্রশ্ন বলছে, 28 নম্বর প্রশ্ন বলছে একটি ঘড়িতে সকাল 6টা 15 মিনিট, ঘড়িতে কত 6টা 15 মিনিট, মনোযোগ দেন, ঘড়িতে 6টা 15 মিনিট, ঘড়িটির ঘন্টার কাঁটা আছে সূর্যের বিপরীত দিকে। হ্যাঁ, ঘড়িটির ঘন্টার কাঁটা আছে সূর্যের বিপরীত দিকে, মানে সূর্য যেদিকে তার বিপরীত দিকে। যেহেতু 6টা 15 মিনিট, আপনাকে টাইমটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা 6টা 15 মিনিট, সকাল 6টা 15 মিনিট, সকাল 6টা 15 মিনিট, সকাল 6টা, সকালের দিকে সূর্য কোন দিকে থাকে? সকালে থাকে সূর্য পূর্ব দিকে, ঠিক আছে, তার মানে সূর্য আছে পূর্ব দিকে। আর যেহেতু অঙ্কে বলছে ঘড়ির ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে, তার মানে বুঝে নিতে হবে ঘন্টার কাঁটাটা আছে সূর্য যেদিকে তার বিপরীত দিকে, তো সকালে সূর্য থাকে পূর্ব দিকে, তাহলে ঘন্টার কাঁটা আছে পশ্চিম দিকে। ওকে, এখানে সরাসরি বলা নাই যে পশ্চিম দিকে, বুঝে নিতে হবে। তাহলে আগে ঘড়ি আঁকাই। জি 6টা 15, তাহলে 6টা 15 অনুসারে আমরা একটা ঘড়ি আঁকাচ্ছি। তাহলে 6টা 15 অনুসারে একটা ঘড়ি আঁকাই। এই এটা হলো 12, এটা হলো 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হলো 7, এটা হলো 8, 6টা 15। তাহলে 6টা 15, সবাই একটু মনোযোগ দিন, এখানে একটু ঝামেলা আছে, একটু একটু ট্রিকি, হ্যাঁ এই জন্য। আচ্ছা, এখন 6টা 15 মনোযোগ দিন। এই যে এটা কি 6টা 15 দিকে এই মিনিটের কাঁটা কিন্তু ভাইয়া 3 এর দিকে থাকবে, যে এম এ মিনিট, হ্যাঁ। আর যেহেতু 6টা 15, তাহলে ঘন্টার কাঁটা কিন্তু 6 এ থাকবে না, 6 থেকে একটু এদিকে সরে থাকবে। আমি একটু বড় করে আঁকাই ফেলছি, যদিও ঘন্টার কাঁটা এত বড় হবে না, কিন্তু এই জায়গাটা বোঝা যায় এটা ঘন্টার কাঁটা, ঠিক আছে। এখন একটু আপনাকে বুঝতে হবে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এখন ঝামেলা আছে, ঝামেলা আছে বলেই তো আপনাকে বলছি একটু এদিকে তাকাতে। ঘন্টার কাঁটার দিক কোন দিকে? ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে, তাহলে এই ঘন্টার কাঁটা আছে পশ্চিম দিকে, সকাল 6টা 15, সূর্য আছে পূর্বে, আর ঘন্টার কাঁটা যেহেতু সূর্যের বিপরীত দিকে, তার মানে পশ্চিমে আছে। ঘন্টার কাঁটা তো ভাই আমরা একটু আগে যেরকম এই যে দিক নির্ণয়ের জন্য এরকম দুইটা টান যেরকম এরকম সোজা দিছিলাম, সোজা দিলে হবে না, এই ঘন্টার কাঁটা একটু তেশরা হয়ে আছে, এই জন্য আমাকে একটু তেশরা করে রাখাতে হবে, কারণ এই ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটা কোন দিকে? এই ঘন্টার কাঁটা হচ্ছে সূর্যের বিপরীতে, মানে পশ্চিমে। এই ঘন্টার কাঁটা যেহেতু এরকম আছে, আমাকেও ভাইয়া শুনে একটু দেখেন, এই দেখেন এই যে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটা দেখেন এটা বাঁকা হয়ে আছে না, এই জন্য একটু বাঁকা করে রাখছি। এইটা হলো পশ্চিম দিকে বোঝাচ্ছে, তার মানে এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট হলে এটা ইস্ট। তাহলে আমাকে এই নর্থ আর সাউথও কিন্তু একটু বাঁকা করে রাখতে হবে। তাহলে এখন এটা যদি ইস্ট হয়, আমরা জানি ইস্ট কোন দিকে থাকে? ইস্ট থাকে ডানে, এটাকে তাহলে একটু ডানে ধরি, এই যে এইদিকে ডান হলে পরে এই উপরের দিকে এটা নর্থ, এটা সাউথ। এবার বোঝা গেছে? এবার সোজা করে ফেলেন। এইবার তাকান, আমাদের কাছে মিনিটের কাটা পজিশন, এটা জিরো বিন্দু, এটা সেই জিরো বিন্দু, তাহলে এটা হলো সেই মিনিটের কাটা, তাহলে এই জিরো বিন্দু থেকে এইটা হলো ভাইয়া সেই মিনিটের কাটা। ভাইরে এই ঘড়িতে যেভাবে আছে এখানে সেইভাবে দেখাতে হবে। তাহলে এই মিনিটের কাটা কোন দিকে গেল? এই যে এটা হলো পূর্ব, এটা হলো দক্ষিণ, দক্ষিণ পূর্ব ভাইয়া, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, ক্লিয়ার বিষয়টা? না দক্ষিণ পূর্ব, সাউথ ওয়েস্ট কেন, দক্ষিণ পূর্ব। এই যে এই জায়গাতে এটাই ট্রিকি, যে এই দাগটা আমাকে একটু বাঁকা করে আঁকাতে হবে। কেন? আমি তো এরকম সোজা করে আঁকাতে পারছি না,
পশ্চিম দিক তো ভাই বললো যে ভাই পশ্চিম এরকম, মানে এরকম সোজা আঁকাবো, মানে ভাই এই কাঁটাটা যেহেতু একটু বাঁকা হয়ে আছে আমাকে ওই পশ্চিমটা একটু বাঁকা করে আঁকাতে হবে, বাইরে এই কাঁটার মতো করে আঁকাতে হবে। এর আগের প্রত্যেকটা অঙ্কে কাঁটাগুলা সোজা ছিল ভাই, এখানে না হলে এখানে না হলে এখানে, বুঝছেন? ক্লিয়ার সেটা? এর মানে একটু কষ্ট হলো নাকি? বুঝছেন কি বিষয়টা? বাইরে যে কাটার পজিশন দেওয়া আছে সেই কাটার মতো করে দাগটা আঁকাবো। বুঝলেন কি? প্লিজ প্লিজ একটু বলেন, বুঝলেন কি না? বুঝলেন না? আচ্ছা, অন্যরা দেখি একটু বলেন তো কি অবস্থা। আরেকবার, আচ্ছা অন্যরা একটু বলেন প্লিজ, তাহলে আমি আরেকবার চেষ্টা করি। দুই তিনজন বলছেন আরেকবার আরেকবার, ক্লিয়ার বলছেন অনেকেই। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার একটু দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, প্লিজ একটু মনোযোগ দিয়ে নেবেন। আপনারা এইটা তো বুঝছেন যে ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটা হচ্ছে সূর্যের বিপরীত দিকে, সূর্যের বিপরীত দিকে মানে পশ্চিম দিকে, তাহলে প্রথমে ঘড়িটা আঁকাবেন ভাই, ঘড়িটা আঁকান। তাহলে ঘড়িটা আঁকাচ্ছি, দেখেন প্লিজ, ঘড়িটা আঁকাচ্ছি কত, 6টা 15 অনুসারে ঘড়িটা আঁকাচ্ছি। এটা 12, এটা 6, এটা 3, এটা 9, এটা 7, এটা 8। কেন এদিকে দিলাম? কারণ 6টা 15 দিকে দেখাতে হবে। 6টা 15-তে মিনিটের কাঁটা ভাই এদিকে থাকে, কিন্তু ঘন্টার কাঁটা তো 6 দিকে একটু এদিকে সরে থাকবে। এই যে ঘন্টার কাঁটা 6 থেকে একটু এদিকে সরে থাকবে না, একটু এদিকে। এখন এই ঘন্টার কাঁটা অবস্থান হচ্ছে পশ্চিমে, প্লিজ এইটাই দেখেন, এটা দেখেন, এই ঘন্টার কাঁটার অবস্থান পশ্চিমে, তাহলে এই ঘন্টার কাঁটা যেদিকে আছে এই দিকটা পশ্চিম বোঝাচ্ছে। তাই ঘন্টার কাঁটা তো ভাই এরকম সোজা নাই, দেখেন ঘন্টার কাঁটা কি এরকম সোজা আছে? এরকম সোজা থাকলে আমি এখানে সোজা আঁকাতাম, ঘন্টার কাঁটা এরকম বাঁকা হয়ে আছে, এই জন্য আমাকে একটু এরকম বাঁকা করে আঁকাতে হবে, কারণ এই ঘন্টার কাঁটা পশ্চিম বোঝাচ্ছে। তাহলে ঘন্টার কাঁটা যেভাবে আছে পশ্চিম হবে সেইভাবে। এই জন্য আমি এইটাকে এরকম সোজা আঁকাতে পারছি না, কারণ এটা তো পশ্চিম। তাহলে ঘন্টার কাঁটা আছে এরকম, এই জন্য আমাকে এরকম বাঁকা করে আঁকাতে হবে ভাই রে, ঘন্টার কাঁটার মতো করে, ঠিক আছে? এটা প্যারালাল হবে। এই যে তাহলে এই ঘন্টার কাঁটা এদিকে, এই দেখেন এই যে এই ঘন্টার কাঁটা কি বোঝাচ্ছে? পশ্চিম না? এটা যদি পশ্চিম হয় তাহলে এটা কি পূর্ব, পশ্চিমের উপর অপোজিটে পূর্ব। এখন উত্তর দক্ষিণ আমাকে যখন আইডেন্টিফাই করব তখন ভাইরে এই এই দুটা কি লম্ব না বরাবর? এটা যদি একটু তেসরা হয়েছে তাহলে এটাও তো একটু তেসরা হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টা এরকম, ঠিক আছে? অঙ্কে যেহেতু এই ঘন্টার কাঁটাটা একটু তেসরা হয়ে আছে, এই জন্য এই দিকটা আঁকার সময় আমাকে এটা তেসরা করে আঁকাতে হবে। এই যে দেখেন এরকম, এই যে ঘন্টার কাঁটা যেরকম, এই ঘন্টার কাঁটা কি বোঝাচ্ছে? পশ্চিম বোঝাচ্ছে, ওয়েস্ট। এটা ওয়েস্ট হলে মানে পশ্চিম হলে এটা পূর্ব। তাহলে এখন যখন আমি উত্তর দক্ষিণ আঁকাবো তখন তো আমাকে এরকম একটু বাঁকা করে দিতে হবে। তাহলে এই পূর্বটা কোন দিকে থাকে? ডানে থাকে না? কনভেনশনাল ওয়েতে পূর্ব ডানে থাকে, তাহলে পূর্বকে ডানে নিলাম। তাহলে পূর্ব যদি ডানে থাকে সেক্ষেত্রে এই উপরের দিক কি হয়? উত্তর। তার মানে এটা হলো নর্থ আর এটা হলো সাউথ। এইবার আমি সুন্দর করে সোজা করে ফেললাম। এইবার মিনিটের কাটাকে এখানে বসাই দিব, কারণ মিনিটের কাটা আছে এইদিকে, এটা 0 0 বিন্দু, মানে এই যে সেই 0 0 বিন্দু, এই বিন্দু যা বোঝাচ্ছে এটা তাই বোঝাচ্ছে। তাহলে এখান থেকে এই বরাবর আছে মিনিটের কাটা, তার মানে এখান থেকে এই বরাবর আছে, এই যে এইটা যে বরাবর এটা সেই বরাবর। এটা কোন দিকে গেল? এই যে এটা হলো পূর্ব, এটা হচ্ছে সাউথ, দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্ব। এবারও কি বোঝেন নাই? এখনো কি বোঝেন নাই? এরকম এখনো বোঝেন নাই? আচ্ছা, এটা আপনারা এখন এখনো যদি না বোঝেন তাহলে এটা আপনাকে আবার ভিডিও দেখতে হবে। হ্যাঁ, 6টা 16 হইলে দক্ষিণ পশ্চিম। ভাইরে 6টা 16 হলে কি মিনিটের কাটার অবস্থান? একজন বলছে 6টা 16, ভাইরে 6টা 16 16 দিকে কি মিনিটের কাটার অবস্থান
কোনদিন বলতে পারতো এই মিনিটের কাটার অবস্থান তো তখন আমার এই একটু এদিকে আসতো, একটু হেলে আসতো। দেখেন 6টা 16 হলে তো এরকম থাকতো, একটু এদিকে আসতো, তখন একটু এদিকে যেত, তখনও তো ইস্ট আর ওয়েস্ট সাউথের মধ্যেই থাকতো 6টা 16 হলে। এর চেয়ে সহজ ভাবে সম্ভব না, মানে আমার দ্বারা পসিবল না। এখন আপনাকে অন্যভাবে তাহলে চেষ্টা করতে হবে। তবে আমি বলবো ভিডিওটা আপনি আরেকবার দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একদম ইজি, হ্যাঁ, একটু আরেকবার দেখবেন, সমস্যা নেই। ওকে, এবার 29 নাম্বার কোশ্চেন। 29 নাম্বার কোশ্চেন, এগুলা প্রশ্ন পরীক্ষাতে আসছে, যদিও সহজ, তারপরে আমি করে দিচ্ছি। জি, মুনতাসির মামুন উনি একটা ভালো কথা বলেছেন যে যেই কাটার দিক দেওয়া থাকবে ওই কাটার করে, ওই কাটার মতো করে 4টা দাগ এই যেটা আঁকাতে হবে। সেটা যদি সোজা থাকে সোজা, বাঁকা থাকে বাঁকা। এতক্ষণ যে অঙ্কগুলা করছেন সেগুলাতে সোজাই ছিল, এই জন্য এটা সোজা সোজা আঁকাইছি। এই অঙ্কে এটা এরকম আছে, কাটা এরকম আছে, এই জন্য আমি এরকম আঁকাইছি। সোজা থাকলে সোজা আঁকাবেন, মানে কাটা যেরকম দেওয়া থাকবে সেরকম ভাবে আঁকাতে হবে। জি, ওকে, থ্যাংক ইউ। এবার কি আছে দেখেন, এবার প্রশ্ন দিয়ে আছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। আচ্ছা, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। এখানে দুইটা পার্ট দেওয়া থাকবে টাইমে, এখানে টাইমের দুইটা পার্ট দেওয়া থাকবে। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট, সরি, এই 1 ঘন্টা 20 মিনিট কয় ঘন্টার কত অংশ? 4 ঘন্টার কত অংশ? 4 ঘন্টার কত অংশ? তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে যার অংশ বের করতে বলবে সেটা, আর একটা হচ্ছে মানে টোটাল টাইম। একটা হচ্ছে টোটাল টাইম দেওয়া থাকবে, আর এই টোটাল টাইমের সাপেক্ষে একটা টাইম দেওয়া থাকবে, যে টাইম ওই টোটাল টাইমের কত অংশ সেটা বের করতে হবে। তাহলে এই টোটাল টাইমটাকে আমরা এক অংশ ধরবো। আমি প্রথমে মূল বিষয়টা বোঝাচ্ছি, পরে কিভাবে দ্রুত করা যায় দেখুন যাবে। তাহলে এখন বিষয় হচ্ছে এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা হচ্ছে টোটাল টাইম, আর এটা হলো সেই ফ্র্যাকশন টাইম। তাহলে এই টাইমটা এই টোটাল টাইমের কত অংশ? দেখেন এখানে ঘন্টা আছে, এখানে মিনিট আছে, আর এখানে শুধু ঘন্টা আছে। যেহেতু এখানে মিনিট আছে তাহলে আমি এই টোটালটাকে সব মিনিটে বানিয়ে নিব, এটাকেও মিনিটে বানিয়ে নিব। তাহলে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এই 20 মিনিট তার মানে কত? 80 মিনিট, 80 মিনিট। আচ্ছা, আর এই 4 ঘন্টা মানে যেহেতু এখানে মিনিটে বানিয়ে নিছি, এখানে মিনিটে বানিয়ে নিচ্ছি, 4 গুণ 60 240 মিনিট। অঙ্কে বলছে এই এই 80 মিনিট মানে এই এই সময়টা, এই সময়ের কত অংশ? তার মানে এই 80 মিনিট 240 মিনিটের কত অংশ, তাই না? তাহলে এটার জন্য কি করতে হবে? এই টোটাল টাইমটাকে ধরতে হবে এক অংশ। তাহলে এই 240 মিনিটকে ধরতে হবে কত অংশ? টোটাল অংশ। তাহলে আমরা কি লিখবো? 240 মিনিট ইজ ইকুয়াল টু এক অংশ, অর্থাৎ 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/240 অংশ। আর বের করতে বলছে কত মিনিটের? এই যে 80 মিনিট। তাহলে অতএব 80 মিনিট ইজ ইকুয়াল টু 80/240। তাহলে 3 আসছে 24, মানে 1/3 অংশ। আর শর্টকাটে যদি করতে চান তাহলে কি করব? মনে রাখবেন, আপনাদেরকে যারা আমার কাছে গণিত কোর্স করছেন বা এখনো করছেন, তারা দেখছেন যে আমি শতকরা অঙ্কে একটা জিনিস বোঝাইছিলাম, যে কোনো একটা জিনিসের অংশ যখন বের করতে হয় বা শতকরা যখন বের করতে হয় তখন কি করি? যার অংশ, যেটার অংশ বের করব সেটাকে উপরে রাখি, আর যার সাপেক্ষে বের করতেছি সেটাকে নিচে রাখি, ব্যাস। তাহলে আমরা 1 ঘন্টা 20 মিনিট আমাদের এই টাইমটা কত অংশ সেটা বের করতে হবে। কার সাপেক্ষে? এই 4 ঘন্টার সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে বের করতে হয় সেটা নিচে। তাহলে যেহেতু আমরা এই টাইমটা কত অংশ সেটা বের করব এই 4 ঘন্টার সাপেক্ষে, এই 4 ঘন্টা নিচে থাকবে, এই 4 ঘন্টা থাকবে নিচে, যার সাপেক্ষে বের করতে হবে সেটা নিচে। তাহলে 4 ঘন্টা মানে 240 মিনিট, আর এইটার অংশ বের করবো, তাহলে এটা থাকবে উপরে। তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে 60 আর 20 80 মিনিট, ব্যাস। তাহলে এত কাহিনী করা লাগবে না। তাহলে কি করবেন? একটা টাইমের রেফারেন্সে বের করতে বলবে না, যার রেফারেন্সে বের করতে বলবে এই মোট টাইমটা থাকবে নিচে, আর এই যে টাইমটার, এই টাইমটা কত অংশ এটা বের করতে বলছে না, এটা থাকবে উপরে। এখন অনেকে বলবেন কেন ঘন্টায় রাখলেন না? ভাইরে, এখানে যে ঘন্টা মিক্স হয়ে আছে এই জন্য সবগুলোকে মিনিটে বানাই দিছি, ব্যাস। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক দিচ্ছি। তাহলে নিচে থাকবে হচ্ছে এই টোটাল টাইমটা, আর উপরে থাকবে কোনটা? উপরে থাকবে যেটাকে মানে যার ফ্র্যাকশনটা বের করতে বলছি। এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, দেখেন 30 নাম্বার। 2 ঘন্টা 30 মিনিট 4 ঘন্টা 30 মিনিটের কত অংশ?
2 ঘন্টা 30 মিনিট, 2 আওয়ার 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিটের কত অংশ? 4 ঘন্টা 30 মিনিট। তাহলে টোটাল টাইম হচ্ছে এটা, আর এইটার অংশ বের করতে হবে। তাহলে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা। তাহলে এইটার সাপেক্ষে এটাকে বের করতে হবে। তাহলে নিচে থাকবে এটা 4.5 ঘন্টা মানে 4.5, আর এটা উপরে থাকবে 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা 2.5। এই পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দেন। তাহলে 5 দিয়ে কাটেন, 5 5 25, 5 9 45, তাহলে 5/9 অংশ। কত অংশ? 5/9 অংশ। এখন অনেকে বলবেন যে ভাই এখানে কেন মিনিটে কনভার্ট করলেন না? মিনিটে কনভার্ট করলে একই কথা, কোনো সমস্যা নেই। কিভাবে? 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, এই যে 120 মিনিট আর 30 মিনিট মানে 150 মিনিট, এটা মানে 150। আর 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা মানে 4 গুণ 60 যোগ হচ্ছে 30, তাহলে 4 6 24, 240 প্লাস 30, 270 মিনিট। তাহলে আমাকে বের করতে হবে এই 2 ঘন্টা 30 মিনিট এইটার কত অংশ। এটা যা বোঝায় 150 মিনিট 270 মিনিটের কত অংশ। তাহলে এই 150 যাবে উপরে, নিচে হলো 270 প্লাস এটা ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 3 5 15 গুণ হলো 5/9 অংশ। তাহলে এখানে কয় মিনিট? 150 মিনিট 270 মিনিট। আচ্ছা 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 9 27, তাহলে 5/9 অংশ। বিষয়টা বোঝা গেছে? ভাই রে, আপনাকে এটা বলবে কি এই সময়টা এই সময়ের কত অংশ। একটা জিনিস, এটা এর কত অংশ কিভাবে বের করব? এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে, ব্যাস। এটা উপরে, এটা নিচে। জি ঠিক আছে। আচ্ছা বোঝা গেছে সেটা? তাহলে মিনিটে কনভার্ট করে নিলে হবে। আবার আমি যেহেতু বুঝতে পারছি যে ওটা হলো আড়াই মিনিট, 2.5 ঘন্টা আর কত ঘন্টা? 3.5 ঘন্টা। আচ্ছা 2.5 ঘন্টা আর হচ্ছে 4.5 ঘন্টা। এবার আমরা চলে যাচ্ছি 30 নাম্বার কোশ্চেন। 30 কোশ্চেন নাম্বার 30 দেখেন তো 30 নাম্বার কোশ্চেনে কি বলছে। হ্যাঁ মিনিটে হিসাব করতে বলছে, যে মিনিটে হিসাব করলে সহজ, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে? 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট। আচ্ছা তার মানে এই অঙ্ক, এই যে এখন যে অঙ্কটা করছি, এই অঙ্কটা কোন ধরনের? সেটা হচ্ছে 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে। এখানে এই ধরনের প্রশ্নে 3টা টাইম থাকবে। এই ধরনের অঙ্কে 3টা টাইম থাকবে। এই যে দেখেন 50 মিনিট আগের একটা সময় বলছি না, এই 50 মিনিট আগের সময়টা অতীতে, আর এই যে 50 মিনিট আগে যে বলছি আমি, যে 50 মিনিট আগে, এটা কখন থেকে বলছি? বর্তমান থেকে 50 মিনিট আগে। তাহলে বর্তমান সময় থেকে 50 মিনিট আগে বেজেছিল হচ্ছে 4:45। এখন বলছে 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে। তার মানে এখানে 3টা টাইম। একটা হচ্ছে দেখেন সংখ্যা রেখা আঁকাচ্ছি, যাদেরকে পিতা পুত্রের অঙ্ক করাইছি গণিত ক্লাসে তারা এই যে বুঝতে পারবেন। তাহলে এই মাঝখানে রাখবো হচ্ছে বর্তমান সময় মানে প্রেজেন্ট, আর এই সংখ্যা রেখা কি মাঝখানে 0, এদিকে নেগেটিভ মানে এদিকে পাস্ট, হ্যাঁ পাস্ট, আর এদিকে কি ফিউচার। আচ্ছা তাহলে 50 মিনিট আগে মানে এই বর্তমান সময় থেকে 50 মিনিট আগে কত বেজেছিল? বেজেছিল 4:45। তার মানে এই সময়টা ছিল 4:45। এই যে বর্তমান সময় থেকে 50 মিনিট আগে, তার মানে এই সময় থেকে 50 মিনিট আগে এটা ছিল। তাহলে এখান থেকে বর্তমান সময় আমি কিভাবে যাব? এই ঘটনা ছিল এই বর্তমান থেকে 50 মিনিট আগে। তাহলে এখানে আমরা যদি বর্তমানে যেতে চাই, তাহলে এর সাথে আমাকে 50 মিনিট কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে বর্তমান টাইম আসবে। তাহলে 4:45 এর সাথে 50 মিনিট যোগ করেন। আচ্ছা তাহলে এখানে 45, তাহলে 15, 50 থেকে 15 দিয়ে দেন, তাহলে 4:45 আর 15 মিনিট মানে 5টা, আর 15 দিয়ে দিয়েছেন মানে এখানে 35 আছে। তার মানে এই 50 মিনিট যোগ করলে এটা বাজবে হলো 5:35। তার মানে হচ্ছে 50 মিনিট আগে যদি 4:45 হয়, তাহলে বর্তমান টাইমটা আসলে ওই 4:45 এর সাথে 50 যোগ করে 5:35 অঙ্কে বলছে। তাহলে এখন
এই বর্তমান থেকে 6টা বাজতে কয় মিনিট আছে? তার মানে ভবিষ্যতের টাইম হলো 6টা। 6টা বাজতে কয় মিনিট আছে? তাহলে এখন যদি 5:35 বাজে, এখন বোঝেন তাহলে 5:35 থেকে 6টা বাজতে কয় মিনিট আছে? 35 থেকে যে 1 ঘন্টা বাদ দিলে 25 মিনিট। এই যে 35 থেকে আর 25 মিনিট হইলে তো 6টা। জি, তার মানে আর 25 মিনিট বাকি আছে। আশা করি বুঝছেন। একদম সিম্পল, সংখ্যা রেখা আঁকাবেন, চলে যাবেন পাস্টে, পাস্ট থেকে টাইমটা যোগ করে প্রেজেন্টে। এবার দেখবেন এই প্রেজেন্ট থেকে ওই সময় যেতে আর কত মিনিট আছে। একদম সংখ্যা রেখার মাধ্যমে আমরা পিতা পুত্রের অঙ্ক করার সময় সংখ্যা রেখার মাধ্যমে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দিয়ে অঙ্কগুলো করছি। আশা করি বুঝতে পারছেন। ওকে, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মুছে দিই এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 30 নাম্বার, 32 নাম্বারে কি বলছে? 32 নাম্বারে বলছে যে 20 মিনিট আগে সময় ছিল 5টা বেজে 30 মিনিট। 20 মিনিট আগে সময় ছিল, 20 মিনিট আগে। কখন থেকে 20 মিনিট আগে? বর্তমান সময় থেকে 20 মিনিট আগে। তো বর্তমান সময় থেকে 20 মিনিট আগে বেজেছিল 5টা বেজে 30 মিনিট। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এই যে প্রেজেন্ট, এটা হলো পাস্ট, আর এটা কি ফিউচার, এটা হলো প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। তাহলে এই যে 20 মিনিট আগে ছিল 5টা বেজে 30 মিনিট, মানে এই বর্তমান সময় থেকে 20 মিনিট আগে, মানে এইখানে ছিল 5টা বেজে 30 মিনিট। তাহলে এই বর্তমান থেকে 20 মিনিট আগে যদি এটা থাকে, তাহলে বর্তমানে কত? তাহলে 20 মিনিট আগে এটা থাকলে এর সাথে 20 মিনিট যোগ করেন। তাহলে 5:30 এর সাথে 20 মিনিট যোগ হলে 5:50। এখন বলছে যে তাহলে 6:20 বাজতে আর কত সময় লাগবে? তার মানে ভবিষ্যতের টাইমটা হলো 6:20। এই 6:20 বাজতে আর কয় মিনিট? আপনি দেখেন 5:50 বেজে আছে, এখন 6:20 আর কয় মিনিট পরে? 10 মিনিট যোগ করলে লাগে 6টা বেজে যায়, আরো 20 মিনিট। তার মানে এখানে 6টা বাজতে 10 আর এই 20 মিনিট, মানে 6:20 বাজতে 30 মিনিট সময় বাকি আছে। একদম সিম্পল। জি, তাহলে 30 মিনিট সময় বাকি আছে। জি, সবাই উত্তর দিয়েছেন 30 মিনিট। জি, 30 মিনিট সময় বাকি আছে। নামাজের জন্য ব্রেক, ছুটি দিয়ে দেবো এখন, সমস্যা নেই। জি, আমরা মেন্টাল অ্যাবিলিটি ক্লাসগুলো মানে ওই আমাদের যে নৌকা স্রোত, তারপরে টাইম এন্ড ওয়ার্ক, ঐকিক নিয়ম, এই অঙ্কগুলো না আসা পর্যন্ত আমরা ক্লাসগুলো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই ক্লোজ করার চেষ্টা করব। হ্যাঁ, কারণ এগুলো বেশি নেওয়া যায় না। কিন্তু অঙ্ক যখন আসবে তখন কিন্তু আমি ঠিকই 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট ক্লাস নিব, প্লিজ, অবশ্যই। জি, তো আজকের মতো এই পর্যন্ত রাখার চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই। ক্লাস কেমন লাগলো আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। এখানে কমেন্ট করতে যদি আপনার অসুবিধা হয়, সমস্যা নাই, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর সবাই পাশে থাকবেন এবং আপনার পরিচিত যারা আছে মেন্টাল অ্যাবিলিটি কোর্সে, আপনারা একটু সবাইকে বলবেন যে না, এখানেও পড়ালেখাটা ভালো হচ্ছে বা আমরা নতুন আসলে কিছু শিখছি। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অন্যকে বললে তারা বুঝতে পারবে যে না, আসলেই তো কোনো কিছু জানার আছে হয়তো বা। সেক্ষেত্রে আপনি একটু ইনভাইট করতে পারেন, তাহলে ভালো লাগবে আমার। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।